বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের ক্লাসেও অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন এটি এমন অবিসংবাদিত গ্রন্থ যে কোরআনের প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি শব্দ এমন একটি দোতনা তৈরি করে যার উপমা এই পৃথিবীতে কোথাও নাই। এমন একটি দোতনা কোরআন তৈরি করে। কোরআন এমন ভাবে তার বক্তব্যগুলো উপস্থাপন করে যেটি আরবের ইতিহাসে কখনোই ঘটেনি। আমি কখনো সময় পেলে ইনশাআল্লাহ আপনাদেরকে আরবদের কবিতাগুলো পড়ে শোনাবো। সেখানে আরবদের কবিতাগুলোতে আরবরা কিভাবে কবিতা তৈরি করত, তাদের গদ্য পদ্য কিভাবে তৈরি করত, তার উপর ভিত্তি করেই আরবের সাহিত্য তৈরি হয়েছে। কিন্তু যখন কোরআন আসলো তখন অবস্থাটি এমন হলো আরবের লোকেরা তারা অস্থির হয়ে যায়, তারা কোরআনের সামনে হতভম্ব হয়ে যায়। এটা কেমন স্টাইল? এমন স্টাইল তো আগে কখনো দেখিনি বা আগে কখনো শুনিনি। আরবের লোকেরা স্টাইল তারা কখনো উপলব্ধি করতে পারেনি, ফলে কোরআন অন্য ধরনের একটা দোতনা তাদের মাঝে তৈরি করে। আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি বারবার মাঝে মাঝে একটি আয়াতের কথা আপনাদেরকে বলি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসদা লিমা তু'মার, ফাসদা লিমা তু'মার। এই আয়াতটির কথা শোনার পর একজন বেদুইন এই আয়াতটি শুনেই সে সেজদায় লুটিয়ে পড়ে। সে কিন্তু তখনও মুসলিম হয়নি। সে সেজদায় লুটিয়ে পড়ে এবং সে বলে, যিনি এই বক্তব্য দিয়েছেন তার জন্যে আমি আমার নিজকে আত্মসমর্পণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষকে আহ্বান জানান। সেই কোরআনের দোতনা আরবের কর্ণকুহরে কি জাতীয়
তৎকালীন আরবদের তাদের কর্ণকুহরে কি জাতীয় ধ্বনি প্রতিধ্বনি তৈরি করে, কি জাতীয় মূর্ছনা তৈরি করে এবং কি প্রভাব তৈরি করে, আপনি তৎকালীন আরবে ফিরে না গেলে আপনি বুঝতে পারবেন না। যদি আপনি আরবি ভাষার সাহিত্যের দিকে তাকান, তাহলে প্রি ইসলামিক সাহিত্য এবং পোস্ট ইসলামিক দুটো সাহিত্য রয়েছে। প্রি ইসলামিক সাহিত্য বলতে জাহিলি যুগের কবিতা এবং গদ্য, এর বাইরে তো কিছুই নাই। আর যদি পোস্ট ইসলামিক বলেন তাহলে কোরআন এবং হাদিস। আপনি তিনটার মাঝে আকাশ জমিন পার্থক্য দেখতে পাবেন। এমনকি একজন লেম্যান যিনি কোরআনের ব্যাপারে খুব বেশি ধারণা রাখেন না, তিনি আরবি ভাষা কিছুটা বুঝেন, অথবা এমনকি তিনি আরবি ভাষা হয়তো বা ততটা বুঝেন না, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তিনি এখান থেকে একটা ফিল নেন, আর যখন আরবি কথা তার সামনে বলা হয় তখন সেখান থেকে আরেকটা ফিল। কোরআন এমন এক কালচার, সাহিত্যের কালচার আরবে ইন্ট্রোডিউস করেছে, যেটা তাদের ধারণার অতীত ছিল। প্রত্যেকটি শব্দের কাছে এসে তারা ধাক্কা খায়। এটা কি এভাবে বলা যায়? কই, জানতাম না তো এই কথা এভাবে বলা যায়। আপনি যদি সূরাতুল আ'লা এবং সূরাতুল লাইল, এই ছোট দুটো সূরার দিকে আপনি তাকান, এই ছোট দুটো সূরায় আপনি দেখবেন যে এই সূরা দুটোতে কিন্তু প্রায় একই সমান আয়াত রয়েছে এবং সূরাগুলোর স্ট্রাকচারেও আপনি প্রায় এক ধরনের দেখতে পাবেন, এক ধরনের সিমিলারিটি দেখতে পাবেন। আপনি দেখবেন যে সূরাতুল আ'লাতে, যেটি কোরআনের 87তম সূরা, সূরাতুল লাইল 92তম সূরা, সূরাতুল আ'লাতে আপনি দেখবেন 72টি শব্দ এখানে রয়েছে। সূরাতুল লাইল ঠিক তারপরের আরেকটি সূরা, সূরাতুল আ'লা, এই সূরাতুল আ'লা অতঃপর সূরাতুল লাইল 92তম সূরা, এখানে রয়েছে 71টি শব্দ। সূরাতুল আ'লাতে আপনি দেখতে পাচ্ছেন সূরাতুল লাইলে ইয়াগশা একই রকম, সূরাতুল আ'লা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ফা'লা, ইয়াগশা, ইয়া'লা, তাজাল্লা, উনসা, শাত্তা, লা শাত্তা, দেখেন একই স্টাইল। ওয়াত্তাকা, হুসনা, ইউসরা, ঠিক একই স্টাইলে শেষে দেখেন ইয়া, সবগুলো দেখেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তাও দেখেন ইয়া, আল্লাযী খালাকা ফাসাওয়া, ইয়া, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ইয়া, আবার ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ইয়া, তাজাল্লা, ইয়া, উনসা, ইয়া, শাত্তা, ইয়া, শেষগুলোতে প্রায় একই রকম একই অবস্থা। ফাআলা, এই স্টাইলের ভার্বগুলো। কিছু শব্দ আছে যে শব্দগুলো কমন এই দুটো সূরাতেই। আপনি খালাকা, আল আশকা, ইয়াসলা, আল আখিরা, রব্বাহু, আ'লা, এই জাতীয় শব্দগুলো আপনি দেখবেন যে এখানে কমন আছে। তারপরেও এই দুটো আয়াতে, এই দুটো সূরাতে, যেমন সূরাতুল আ'লাতে 26টি স্ট্রাকচার এবং এক্সপ্রেশন আছে। সূরাতুল আ'লাতে 26টি স্ট্রাকচার এবং এক্সপ্রেশন। সাব্বিহ ইসমা, খালাকা ফাসাওয়া, قدر فهدى, أخرج المرعى, غثاء أحوى, نقرئك فلا تنسى, إلا ما شاء الله, يعلم الجهر وما يخفى, نيسرك لليسرى, إن نفعت الذكرى। এই যে এক্সপ্রেশন গুলোর কথা আমি বলছি, ঠিক সূরাতুল লাইলে যদি আপনি যান
তাইলে সূরাতুল লাইলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 26টি এক্সপ্রেশন আছে, কিন্তু সূরাতুল লাইলে আপনি দেখবেন সেখানে রয়েছে 22টি এক্সপ্রেশন। এরকম এই সূরাতুল আলা এর যেটি আমরা এর আগে দেখলাম, এর মাত্র 4টি এক্সপ্রেশন অথবা স্ট্রাকচার কোরআনের অন্যান্য সূরাগুলোতে আপনি খুঁজে পাবেন। যেমন খালাকা ফাসাওয়া, ইল্লা মা শা আল্লাহ, ফাযাক্কির, অথবা ওয়ালা ইয়াহইয়া। এই কয়েকটি স্ট্রাকচার, এই 4টি স্ট্রাকচার শুধু আপনি কোরআনে অন্যান্য সূরাগুলোতে দেখতে পাবেন, কিন্তু বাকি যে 22টি স্ট্রাকচার এবং এক্সপ্রেশন আছে, অর্থাৎ প্রায় যেটি 80% বেশি, আপনি কোরআনে অন্য কোথাও এটা খুঁজেই পাবেন না। কোথাও এইরকম কোনো বর্ণনা আর কোথাও নাই। কিন্তু আমি যদি কখনো সুযোগ পাই, ইনশাআল্লাহ আপনাদেরকে তৎকালীন আরবি সাহিত্যের 2000-এর মতো কাপলেট আছে, অর্থাৎ সেখানে ভার্স আছে, অর্থাৎ কবিতার পংক্তি আছে। এই পংক্তিগুলো যদি কখনো পাই আপনাদেরকে দেখাবো। সেই পংক্তিগুলোতে আপনি দেখবেন যে মনে হবে আপনি খুঁজে পাবেন না, ও এই পংক্তি তো মনে হয় ওই কবির। আপনি গলে ফেলবেন। এই সকল কবির তো এরকম ধরনের বক্তব্য আছে, দেখি খুঁজে পাওয়া যাবে কার বক্তব্যটা কেমন। আপনি খুব রেয়ারলি আপনি এখান থেকে করতে পারবেন, শুধু দেখেই বলতে পারবেন না ওই কবির, দেখেই বলতে পারবেন না ওই কবির। হয়তোবা অ্যাডমিকচার আছে, ইনি যেটি ব্যবহার করেছেন উনি সেটি ব্যবহার করেছেন, উনি যেটি ব্যবহার করেছেন ইনি সেটি ব্যবহার করেছেন, এরকম আছে। কিন্তু সূরা আল আ'লা যেখানে 26টি এক্সপ্রেশনের কথা বলেছি, সেই 26টি এক্সপ্রেশনের মধ্যে মাত্র 4টির ব্যবহার কোরআনে অন্য জায়গায় আছে। আবার সূরাতুল লাইল এর 25টি এক্সপ্রেশন আছে। এর 3টা মাত্র এক্সপ্রেশন কোরআনের অন্য সূরাগুলোতে আপনি খুঁজে পাবেন। এর মাত্র 3টি এক্সপ্রেশন কোরআনের অন্যান্য সূরাগুলোতে আপনি পাবেন। সেই এক্সপ্রেশনগুলো কি? ফাআনযারতুকুম, কাযাবা ওয়া তাওয়াল্লা, ইল্লা ইবতিগাআ, ফাআনযারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ফাআনযারতুকুম। এটি আপনি পাবেন কোরআনে। আর অন্য জায়গায় আছে ফাআনযারতুকুম, যদি আপনি দেখেন, যেমন আমরা বলেছি ফাআনযারতুকুম, আপনি কোরআনে খুঁজলে হয়তোবা অন্য জায়গায় আপনি ফাআনযারতুকুম পাবেন। দেখেছেন, ফাআনযারতুকুম নারান তালাজ্জা। ঠিক এইভাবে আমরা যদি কোরআনে অন্য জায়গায় যাই, তাইলে এই শব্দটির আরো কিছু ব্যবহার আপনি হয়তোবা কোরআনে পাবেন। কিন্তু আপনি যদি অথবা ধরেন আরেকটি যেটা বললাম যে কাযাবা ওয়া তাওয়াল্লা ইল্লা ইবতিগাআ, কিন্তু বাকি যে স্ট্রাকচার এবং এক্সপ্রেশন, মানে 88% অফ দি কোরআন, এটি কিন্তু কোরআনে আর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না। কাযাবা ওয়া তাওয়াল্লা এখানে আছে, অথবা অন্য জায়গায় আপনি পাবেন ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা, ইল্লা ইবতিগাআ, এরকম কোন শব্দের চয়ন হয়তো আপনি কোরআনে অন্য জায়গায় খুঁজে পাবেন, কিন্তু অন্য কোনোটাই কোথাও কোনো মিল আপনি খুঁজে পাবেন না। এই যে কোরআনের এই অসাধারণ শব্দ চয়ন বা বাক্য এর বিন্যাস, এটি আরবের মাইন্ডগুলোকে অস্থির করে দেয়। সেজন্য আপনি যদি এখন থেকে 1500 বছর আগের কোন আরবের মানুষ হতেন, আপনার সামনে কোরআন নাজিল হয়েছে, তাহলে আপনি হয়তো বুঝতে পারতেন যে এটা কি। কোরআনের প্রতিটি, ধরুন কোরআনের এটা নাম রাখা হয়েছে কোরআন, তার মধ্যে একটি এটা ইন্ডিকেশন আছে যে ইট ইজ টু বি রিড এন্ড রিসাইটেড। এর সূরাগুলোর নাম রাখা হয়েছে সূরা। বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ সূরা। সূরা মানে হলো
যেটি যার মাধ্যমে সূরা যার মাধ্যমে হয়তোবা আপনি কোন একটি শহরকে আপনি চারিদিক দিয়ে দেয়াল দিয়ে মানে ইমপ্রেগনেবল অর্থাৎ এমন দেয়াল দিয়ে আপনি চারিদিক দিয়ে এটিকে আপনি ইয়ে করে রাখছেন, আপনি চারিদিক থেকে হয়তো এমন ভাবে এটাকে আবদ্ধ করে রাখছেন যে এখানে কেউ ঢুকতে পারবে না, এমন একটা দেয়াল। এটা হলো সূরা। কোরআন এখানেই বোঝাচ্ছে যে কোরআন এমন একটি গ্রন্থ যেখানে প্রত্যেকটি সূরা চারিদিকে এমন ভাবে দেয়াল দিয়ে আবদ্ধ যে কেউ এটাকে চ্যালেঞ্জ করবে অথবা এটার মধ্যে প্রবেশ করে এখানে কোনো কিছু ঢুকিয়ে দেবে, এমন কখনোই ঘটবে না। যেমন কোনো ডাকাত অথবা কোনো লুটেরা আপনার দেয়াল ঘেরা ঘরে কোনো অবস্থায় ঢুকতে পারবে না, তেমনি ভাবে সূরা এই কোরআনকে চারিদিক থেকে অথবা সূরা তার অন্তর্গত আয়াতগুলোকে এভাবে দেয়াল দিয়ে এটা 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 ইনভিজিবল দেয়াল, এই দেয়াল আপনি হয়তো দেখতে পান না, কিন্তু লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফি। আল্লাহ তাআলা বলেছেন যে এর কাছে সামনে পিছনে কোনো দিক থেকে এর মধ্যে ঢুকতে পারে না কোনো বাতিল, কোনো ভুল এর মধ্যে প্রবেশ করতে পারবে না। কেউ এখানে ঢুকিয়ে দেবে এবং বলবে যে ইট ইজ পার্ট অফ দি কোরআন, এটি হতেই পারে না, এটি হতেই পারে না। আব্বাসী যুগে এক ব্যক্তি বাইবেল বিক্রি করত, তাওরাত বিক্রি করত এবং সে কোরআনও বিক্রি করত। একবার সে কোরআনের কয়েকটি কপি নিয়ে মসজিদের সামনে আসলো। মসজিদ থেকে লোকেরা বের হয়ে কোরআনের কপি কেনার কিছুক্ষণ পরেই তাকে ধরলো, ধরে তাকে বললো যে তুমি এর মধ্যে এই করেছো, তুমি এর মধ্যে এই জেরের জায়গায় জবর দিয়েছো, জবরের জায়গায় জের দিয়েছো, ইত্যাদি ইত্যাদি করেছো, যেখানে নোক্তা নেই সেখানে নোক্তা দিয়েছো, ইত্যাদি তুমি করেছো। তাকে পাকড়াও করলো এবং তাকে পানিশমেন্ট দেবে কেন সেই বিকৃতি ঘটিয়েছে। সে বলল ভাই আমাকে কিছু কথা বলতে দেন। বলে কি? বলে কথাটা হলো আমি দীর্ঘ বহু বছর পর্যন্ত তাওরাত ইনজিল বিক্রি করি, আমি ওর মধ্যে বিভিন্ন ধরনের লেখা নিজের মতো করে আমি লিখে কপি করা, তৎকালীন যুগে তো আর প্রিন্টিং মেশিন ছিল না, হাতে কপি করতো, আমি বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে আমি এগুলো বিক্রি করছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ইহুদি কোনো খ্রিস্টান বলতে পারেনি যে এখানে আমি এতটুকু ঢুকিয়ে দিয়েছি। কিন্তু কোরআন আমি সামান্য একটু বিকৃত করলাম, তাতে আপনারা আমাকে ধরে ফেললেন। আমি শুধু এটাই পরীক্ষা করতে চেয়েছিলাম যে আল্লাহ যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কিতাবকে নাজিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করব, এটা আমি বোঝার চেষ্টা করেছি। আমি বুঝতে পেরেছি যে এখানকার একটা বিন্দু পরিমাণ পরিবর্তন করার মতো ক্ষমতা কারো নাই। আপনি যদি কোরআনের দিকে তাকান, বহু জায়গায় দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তিনি কোরআনের অবস্থাটা হলো এরকম, যেমন আপনি যখন পড়েন যাকাত, এইভাবে আপনি কিন্তু পড়ছেন যাকাত। যদি আপনি যাকাত শব্দটি দেখেন, তো আমরা তো জানি ওয়াও তার আগে কি চায়, একটি পেশ চায়। এই ওয়া এর উচ্চারণ কোথায়? এটা কিন্তু লেখায় আছে, কিন্তু এর উচ্চারণ কই? এটা তো কমপক্ষে সুকুন হবে, কিন্তু এটা তো আলিফ উচ্চারণ হচ্ছে যাকাত। অথবা ধরুন সালাত, এই যে সালাত লিখছেন এখানে ওয়াও আছে, সে ওয়া উচ্চারণ কোথায়? ওয়া কিন্তু আপনি উচ্চারণ দেখছেন না, লেখায় আছে। বহু জায়গায় কোরআনের লেখা আছে উচ্চারণ নাই, অথবা উচ্চারণ আছে কিন্তু সেটি লেখায় নাই, এমন আছে। উচ্চারণ আছে কিন্তু লেখায় নাই, এরকম আছে। কোরআন স্টাইল এবং আরবি উচ্চারণ স্টাইলটাও পূর্ণভাবে ভিন্ন। যখন আপনি পড়েন, আপনি তখন পড়েন ইনশাআল্লাহ, ইনশা, এখানে কিন্তু আপনি সুকুন দিয়ে আপনি এখানে গুণনা করে পড়ছেন ইনশাআল্লাহ। কিন্তু আরবরা যদি বলে তাহলে ইনশিইতা, তখন সে কিন্তু বলে না ইনশিইতা। এই নুনের উপর আপনি যখন কোরআনে আসেন তখন আপনার উচ্চারণটাই পরিবর্তন হয়ে যায়, তখন আপনি ভিন্ন এক ধরনের স্টাইল মেনটেন করেন। কোরআনের একটি আয়াতকে বিভিন্নভাবে পড়া যায় এখন, যেমন কোরআনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম
মালিকি ইয়াউমিদ্দিন অথবা মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে পড়া যায়, মালিকি ইয়াউমিদ্দিন। এটা পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয় যে একটি শব্দকে বিভিন্নভাবে উচ্চারণ করা যায়, এটা পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন, যেমন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আপনি এটাকে এভাবে পড়তে পারেন ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে, এভাবে আপনি পড়তে পারেন। এটাও কিন্তু একটা বিশুদ্ধ পাঠ। 10টি কেরাত রয়েছে কোরআনের, এই 10টি কেরাতে কোরআনকে পড়া যায়। এটা পৃথিবীর অন্য কোনো সাহিত্য বা অন্য কোনো শব্দ, অন্য কোনো ভাষার ক্ষেত্রে আপনি এটা ভাবতেও পারবেন না। সেই জন্য আমরা বলছি যে কোরআনকে আপনি যদি দেখেন, কোরআনের আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াত, আমরা এটাকে ভুলভাবে আমরা বলি ভার্স। ভার্স মানে হলো কবিতার পংক্তি, কোরআন কোনো কবিতার গ্রন্থ নয়। আয়াত, আয়াত মানে কি সাইন, অথবা আয়াত মানে হলো মিরাকল। কোরআনের প্রত্যেকটি আয়াত একটি সাইন, একটা মিরাকল, একটা মুআজিজা। প্রত্যেকটি আয়াত একটি মুআজিজা, বরং প্রত্যেকটি শব্দ একটি মুআজিজা। এবং এই জন্য আমরা বলছি যে কোরআনে যে টার্মস গুলো আপনি দেখছেন, এই টার্মস গুলো অসাধারণ। এটা কখনো আরবরা ভাবতেও পারে না যে এরকম টার্ম আবার কোথাও থাকতে পারে। কোরআনের তেলাওয়াত এটা বিভিন্ন রকম, এটা অন্য কখনো এইভাবে একটা কিতাব, একটা বই পড়া যায়, এটা কখনোই কেউ কখনো বুঝতেও পারতেন না, কেউ কখনো ভাবতেও পারতেন না। কোরআনের লেখার স্টাইল এটি অন্যের চেয়ে একেবারে ভিন্ন। আরবি ভাষায় এরকম লেখার পদ্ধতি আগে কখনোই দেখা যায়নি। কোরআনের প্রনাউন্সিং, শব্দগুলো উচ্চারণ এবং তার স্পেলিং, এগুলো একেবারে ভিন্ন রকম। ডকুমেন্টেশন কিভাবে হচ্ছে কোরআনের, অন্যরা জোরে কোরআন তেলাওয়াত করেছে, সেভাবে এটা ডকুমেন্টেশন হয়েছে, এবং এটার চেইন অফ ট্রান্সমিশন রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এবং আমি যে কথা বলেছিলাম, এই যে আরবের সাহিত্য এবং কোরআন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অথচ তার উপরই কোরআন নাজিল হচ্ছে, দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এইরকম কোনো কথা আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটিও আসেনি। যেমন এই সূরাতুল লাইলের কথাই আপনি বলেন, আপনি হাদিসের পড়ে দেখুন তো এরকম কোনো আছে কিনা। এই যে প্রত্যেকটি করে এক একটি করে আয়াত এরকম আছে, এখানে গিয়ে আয়াত শেষ, এখানে আয়াত শেষ, এখানে আয়াত শেষ, এখানে আয়াত শেষ, এরকম আপনি পাবেন? এটা আপনি পাবেন না। সেখানে হয়তো বা কোন একটি বক্তব্য লম্বা, কোন একটি বক্তব্য ছোট, যেখানে যতটুকু বলা দরকার ততটুকু বলা হয়েছে। কিন্তু কোরআনের শব্দগুলো যেন নিক্তি দিয়ে মাপা। আপনি হয়তো বা সনেটের কথা বলবেন, অথবা অন্য কোনো কিছু কথা বলবেন, এগুলো কোনোটাই এর সাথে যায় না। এই জন্য কোরআনের লিঙ্গুইস্টিক স্টাইল এটা কমপ্লিটলি ডিফারেন্ট। যার কাছে কোরআন নাজিল করা হয়েছে তার চেয়েও তার কথন, অথচ তিনি আরবের সবচেয়ে ফসিহ ছিলেন। ফসিহ এটি হয়েছেন তাও তার জন্য এটা মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাম কোনোদিন সাহিত্য পড়েননি, কিন্তু সাহিত্যের মানদণ্ডে আরবের কবিরাও তার কাছাকাছি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে তিনি মুখস্থ করেছেন। আপনি পৃথিবীতে এই কোরআনের মতো মুখস্থ করে রাখা যায় একটি গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। ঠিক এইভাবে মুখস্থ করে রাখা যায়। আবার অন্যান্য গ্রন্থগুলো আপনি মুখস্থ করলে হয়তোবা কিছু আপনি মনে থাকবে, অধিকাংশ মনে থাকবে, ভুলে যাবেন, এরকম খুব রেয়ার। কিন্তু কোরআন হচ্ছে এটা ভিন্ন রকম। আপনি মুখস্থ করেছেন, আপনি পড়েননি, কিছুদিন পরে আপনি ভুলে যাবেন। আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন। ছোটবেলায় কবিতা মুখস্থ করেছেন, এখন আপনার মনে আছে, হয়তো 20 বছর পড়েননি, একবার পড়লে আপনার মনে হয়ে যায়। কিন্তু কোরআনটি কিন্তু এরকম নয়, আপনাকে পড়তে হয় বারবার। যেন কোরআনের আকর্ষণ, এটা দাবি, এটা অন্যথায় এটি ছুটে যায়, এটি আপনার কাছে থাকে না। এটা বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে রয়েছে। কোরআন চ্যালেঞ্জ করেছে যে কোরআনের মতো একটি সূরা অথবা একটি 10টি সূরার মতো সূরা তৈরি করে নিয়ে আসার। আপনি কখনো চিন্তা করে দেখেছেন আরবের তৎকালীন লোকেরা কেন, তারা কি সকলে মিলে একত্রিত হতে পারতো না যে ঠিক আছে আমরা একটি আয়াত তৈরি করে নিয়ে যাই? তাহলে এখানে কি আছে আসলে? কেন পারে না? ব্যর্থ হলো কেন? অথবা এখনো
পৃথিবীতে নন ইসলামিক, নন মুসলিম আরব সাহিত্যিক আছে না? কারণ আপনি মিশরে গেলে তো সেখানে বহু খ্রিস্টান আছে, আপনি ইরাকে গেলে বহু খ্রিস্টান আছে, ইহুদি আছে, অথবা অন্যান্যরা পৃথিবী জুড়েই তো নেতৃত্ব দিচ্ছে ইহুদির। আপনি যদি আরব বিশ্বের বাইরে যদি ইউরোপে যান, আপনি আমেরিকাতে যান, সেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের প্রফেসর অথবা ওইখানকার যারা হেড, অধিকাংশ দেখবেন ইহুদি খ্রিস্টান। তারা আর এই ভাষায় তারা পণ্ডিত, বিশাল বড় পণ্ডিত। কই তারা সকলে মিলে একবার চিন্তা করতে পারতো না যে কোরআন এত বড় চ্যালেঞ্জ দিয়েছে, ঠিক আছে একটা কোরআনের মতো গ্রন্থ তৈরি করে নিয়ে যাই? কেন তারা পারেনি? কেন আরবরা তখন পারেনি? আরবদের মধ্যে এই অনুরণন কিভাবে তৈরি হলো? এটা কিভাবে তাদের মধ্যে করেছে, তাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে? এগুলো সবকিছু আমাদের বোঝা দরকার এবং আমাদের দেখা দরকার, আমাদের ভাবা দরকার। এই জন্য কোরআনের যে লিঙ্গুইস্টিক ফরমেশন, এই ফরমেশন নিয়ে আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি নিজেও চিন্তা করি যে এটা কিভাবে সম্ভব, মানে এই কোরআন মানুষের মধ্যে এই অনুভূতি কিভাবে তৈরি করলো। কোরআনের আসলে ইয়েটা কোথায় আপনি হয়তোবা বুঝতে পারবেন না। সূরাতুজ জুমারের এই আয়াতগুলোর দিকে যদি আপনি যান, আয়াতগুলো তৎকালীন আরবদের মধ্যে কি প্রভাব তৈরি করেছে, এটা আপনি সেই সময়ের আরবের কাছে ফিরে না গেলে আপনি হয়তো বুঝতে পারবেন না। অথবা কোরআনের যদি গভীর শাব্দিক বিশ্লেষণের বাইরে যদি আপনি কোরআনের গভীর তাত্ত্বিক বিশ্লেষণে আপনি না যান, অথবা এটার যে মিরাকল, লিঙ্গুইস্টিক মিরাকল, যে মিরাকলের কথা এখন আমরা পড়ছি, ও মিরাকলের দিকে যদি আপনি না যান, তাহলে আপনি কখনোই এটি বুঝতে পারবেন না। এবং আমি যে আয়াতগুলোর কথা আপনাদেরকে বলছি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আরবদের মধ্যে, তৎকালীন আরবের মাঝে কি প্রভাব তৈরি করেছে সেটা হয়তোবা আপনি এখন বুঝতে পারবেন না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহকে ভালো করে বুঝতেই পারেনি। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই পৃথিবী তার হাতের মুঠের মধ্যে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি, আর এই আকাশগুলো তার ডান হাতে কাগজের মতো এগুলো র‍্যাপ আপ অবস্থায় থাকবে। বোটে নেবেন তিনি, এগুলোকে র্যাপিং করে নেবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা তার সাথে যা কিছু শিরিক করছে তা থেকে তিনি ব্যাপকভাবে মুক্ত, তিনি পুত পবিত্র। কথা চিন্তা করুন, ওয়ানুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসউইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, তখন বেহুশ হয়ে পড়ে যাবে আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু বেহুশ হয়ে পড়ে যাবে, তবে আল্লাহ যাকে চান সে ছাড়া। সুম্মা নুফিখা ফিহি উখরা, আরেকবার ফুৎকার দেওয়া হবে সিংহায়, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা সেখানে দাঁড়িয়ে যাবে এবং তারা দেখতে থাকবে, দেখতে পাবে কি ঘটছে। ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, এই জমিনের রবের আলোয় পৃথিবী আলোকিত হয়ে উঠবে। ওউদি আল কিতাবু, তাদের আমলনামা তাদের সামনে উপস্থাপন করা হবে। ওয়াজিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, নবী এবং শহীদদেরকে একত্রিত করা হবে, সাক্ষীদেরকে একত্রিত করা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, সেদিন তাদের মাঝে সত্য বিচার ফয়সালা করা হবে। ওয়াহুম লা ইউযলামুন, তাদের মধ্যে সামান্যতম জুলুম করা হবে না। ওয়াউফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়াহুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, প্রত্যেক ব্যক্তিকে সে যা আমল করেছে তা তাকে পরিপূর্ণভাবে দেয়া হবে এবং তাদের প্রতি সামান্যতম জুলুম করা হবে না, তিনি জানেন তারা কি আমল করেছে। কাফেরদেরকে সে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। যখন জাহান্নামের কাছে তারা আসবে, তখন তার দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে। জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি রাসূল আসেনি? তোমাদের কাছে আল্লাহর কিতাবগুলো পাঠ করেনি? তোমাদেরকে এই দিনের ব্যাপারে তোমাদেরকে সেদিন সতর্ক করেনি? তারা বলবে হ্যাঁ, বরং আল্লাহর শাস্তি আমাদের উপর বাস্তবে ঘটেছে। তাদেরকে বলা হবে জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। অহংকারীদের কতটা নিকৃষ্ট আবাসস্থল হবে এটি। আর যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের কাছে আসবে, তাদের জন্য দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের খাজানারা তাদের জন্য বলবে, তোমাদের জন্য শান্তি, তোমরা ভালো থেকো, তোমরা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করো। তারা বলতে থাকবে, আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি
তার ওয়াদাকে সত্য করেছেন এবং আমাদেরকে জমিনের নেতৃত্ব প্রদান করেছেন। আমরা জান্নাতের এই ভূমিতে যেখানে মনে চায় সেখানে আমরা উড়ে বেড়াতে পারি। অতএব যারা উত্তম আমল করেছে তাদের প্রতিদান কতই না উত্তম। আপনার কি মনে হয় এই কথা শোনার পর আরবদের তো পেলে চমকে যাওয়ার কথা, যে বলে কি, এটা কি বলে, আমরা এই সকল গডের উপাসনা করছি, এগুলো আমরা ভাবিও না, এগুলো আমরা শুনিও না, কি কথা বলছে এগুলো? এইরকম একটা অবস্থা হবে, সবকিছু বেহুশ হয়ে যাবো, আমরা 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 বেহুশ হয়ে পড়ে যাব। এই সূর্য বীর্য এত প্রভাব প্রতিপত্তি এগুলো আমাদের কোথায় যাবে? ওরা ভাবতেও পারেনি এটা কিভাবে এই কথা উচ্চারিত হতে পারে। এরকম কথা তো কেউ কখনো বলেনি তাদের সামনে। কথার যে মেসেজ, এবং এই জন্য কোরআন একাধারে এটি মিরাকল এবং মেসেজ, এই কথা আমি আগেও বলেছিলাম যে কোরআন একাধারে এটি মেসেজ এবং হচ্ছে কোরআন মিরাকল। তাদের মাঝে একটা মেসেজ থ্রো করেছে, যে মেসেজ তারা কখনো শুনেনি। আবার মিরাকুলাসলি তার বক্তব্যকে উপস্থাপন করেছে কোরআন। সেই জন্য আরবরা তাদের চিন্তার বাইরে তারা তারা প্রভাবিত হয়ে গিয়েছিল। আরবদের সেরা কবিদের মধ্যে যারা ছিল তারা এসে কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। কোরআনের সামনে কোনো কবিতা রচনা করা চলে না। তোফায়েল ইবন আমর আদ-দাওসি, ওয়ালিদ, তারা এসে বলে যে না, কোরআনের সামনে কোনো কবিতা রচনা করা চলে না, তারা কবিতা বন্ধ করে দেয়। সেজন্যে কোরআনটাকে আমরা একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চিন্তা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এমন দোতনা রেখেছেন, যেই দোতনা শুনে তৎকালীন বিখ্যাত কুরাইশ নেতা, কবি, পণ্ডিত এবং তাদের সবচেয়ে বুদ্ধিমান ওয়ালিদ ইবনে মুগীরা বলতে বাধ্য হয়েছে, আল্লাহর কসম করে বলছি, তোমরা জানো কবিতায় এবং গদ্যে পদ্যে তোমাদের কেউ আমার মতো এত বিজ্ঞ নও, এত প্রাজ্ঞ নও, আমার মতো এত কেউ জানো না। বরং তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এমনকি জিনদের সাহিত্য সম্পর্কে জানো। আমি জিনদের সাহিত্য সম্পর্কে আমি জানি। আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যা বলছেন এটি না কবিতার সাথে মিলে, না গদ্যের সাথে মিলে, না মানুষের কবিতার সাথে, না জিনদের কবিতার সাথে মিলে। তার বক্তব্য, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্না লিকাউলিহি আল্লাযী ইয়াকুলুহু হালাওয়া, তিনি যা বলছেন তার মধ্যে একটা সুইটনেস রয়েছে এবং এর মধ্যে রয়েছে বিউটি, অসাধারণ সৌন্দর্য, এন্ড এলিগেন্স রয়েছে এর মধ্যে, এলিগেন্স, যেটি আমাদেরকে ঝলকিয়ে দেয়, ঝলসিয়ে দেয়, এরকম বক্তব্যের মধ্যে রয়েছে। ওয়া ইন্নাহু লামুসমিরুন আ'লাহু লা মুগদিকুন আসফালাহু, এটি এমন একটা গাছের মতো যে গাছ উপর থেকে প্রচুর পরিমাণ ফল দিচ্ছে, কিন্তু তার নিচে অর্থাৎ তার যে মূলটি ডিপ রুটেড, মাটির গভীরে গিয়ে প্রথিত, ফলে এটাতে প্রচুর পরিমাণ ফলন আছে, কিন্তু এটি উপড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটি উপর এবং নিচ থেকে উভয় দিক থেকে প্রচন্ড শক্তিশালী এবং এটি আমাদেরকে সকল দিক থেকে সুমিষ্ট ফল প্রদান করে যাচ্ছে। তিনি বললেন, ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। ওয়ালিদ যদি মুসলিম হয়নি, কিন্তু ওয়ালিদ একথা বলতে বাধ্য হয়েছে যে এটি এমন একটি গ্রন্থ যেটি সবার উপর শাসন করবে, কিন্তু এই গ্রন্থের উপর কেউ কখনো শাসন করতে পারবে না। আমি সেই জন্য বলছি যে আপনাদেরকে, আপনি যদি এ কোরআনকে উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এ কোরআন যে সময় নাজিল হয়েছে সেই সময়ের অবস্থাটি আপনার বোঝা দরকার, এবং আরবি সাহিত্যের মূল বোঝা দরকার, যে আসলে আরবরা অথবা যে ভাষায় নাজিল হয়েছে তারা কোথায় গিয়ে তারা আটকে পড়েছিল, অথবা তারা ধরাশায়ী হয়েছে কোথায়, এবং তারা কোথায় কোরআনের ক্ষেত্রে তারা কোথায় পরাজিত হয়েছে। কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকলস
কোন জায়গায় তাদেরকে এভাবে অভিভূত করে দিয়েছিল। এটি বোঝার জন্য আমাদেরকে আরবি সাহিত্যের অনেক গভীরে যেতে হবে। সেজন্য কোনো একটি সময় আল্লাহ যদি ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আপনাদেরকে আরবি সাহিত্যের উচ্চতর কিছু সাহিত্য নিয়ে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব আরবি সাহিত্যের থেকে কোরআনের পার্থক্যটা কোথায়। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আল খাবার ওয়াল ইনশা। আমরা বলেছিলাম যে বাক্য দুই প্রকার, আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। যে আপনাদের মনে থাকে আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। জুমলা খাবারিয়া নিয়ে আমরা আলোচনা করেছি, জুমলা ইনশাইয়া নিয়ে আমরা আলোচনা করেছি। জুমলায় খাবারিয়া এটি আজকে জুমলা ইনশাইয়া নিয়ে আলোচনা করব। জুমলায় খাবারিয়া নিয়ে সেদিন আমাদের যে আলোচনাটা ছিল সেটা আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে এবং আপনাদের মনেও থাকবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। আমরা একটু একজন খাবারিয়া এর ক্ষেত্রে আমরা যেটি আলোচনা করেছিলাম, আমি দেখি সেটা আমার এখানে কোথায় আছে। ওকে, আমার এখানে আমি পেয়ে গেছি। গত ক্লাসে আমাদের আলোচনাটি ছিল যে আল খাবার ওয়াল ইনশা। আমরা বলেছিলাম যে বাক্য দুই প্রকার আরবি ভাষায়, বিশেষ করে আমরা কোরআনিক আরবিক পড়ছি যেহেতু। আমরা বলেছি আল জুমলাতুল ইসমি, আল জুমলাতুল ফি'লিয়া সাধারণত গ্রামারে, কিন্তু বালাগা ফাসার দিক থেকে জুমলা দুই প্রকার, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। সরি, আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। খাবারিয়া এবং ইনশাইয়া। জুমলাতুল খাবারিয়া মানে হলো এমন একটি বাক্য যার যে বাক্যের অন্তর্নিহিত অর্থটাকে আপনি স্বীকারও করতে পারেন অথবা অস্বীকার করতে পারেন। কিন্তু জুমলা ইনশাই হলো ডিফারেন্ট। আপনি এটাকে স্বীকার অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনাকে স্বীকার বা করা বা অস্বীকার করার কোনো সুযোগ নাই। জুমলা খাবারিয়ার ব্যাপারে আমরা বলেছিলাম খাবরুল ইবতিদা, অর্থাৎ আপনি এমন কোন একটা বক্তব্য উপস্থাপন করতে চান যে বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে আপনি জানেন যে দর্শক এটাকে মেনে নেবে, সেক্ষেত্রে আপনার কোনো শপথ করা অথবা এক্সট্রা কোনো এমফাসিস তাকিদ প্রদান করার প্রয়োজন নেই। কিন্তু খবর তলাবি হচ্ছে যেখানে শ্রোতার মনে কিছু সন্দেহ আছে, ফলে আপনাকে একটু এক্সট্রা এমফাসিস বা তাওকিদ অথবা এক্সট্রা কিছু স্ট্রেস সেখানে প্রদান করতে হয়, তাকিদ প্রদান করতে হয়। খবর ইনকারি এটা হচ্ছে খবরুল ইবতিদা, আর খবর আত-তালাবি আল খবর আল ইনকারি, অর্থাৎ এমন একজন দর্শককে আপনি আপনার বক্তব্য দিচ্ছেন যেই দর্শক এই বক্তব্য শোনার পর তিনি এটাকে অস্বীকার করবেন, এরকম একটা প্রবণতা আছে। সেরকম দর্শকের কাছে কোনো বক্তব্য উপস্থাপন করা, এটাকে বলা হয় জুমলা খাবারিয়া। এটাকে বলা হয় জুমলা ইনকারিয়া, মানে যেটিকে আমরা গত ইয়েতে বলে এসেছিলাম যে আল ইনকারি। সেটাকে আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম বিস্তারিত, যেমন খবরুল ইবতিদা, খবর তলাবি, খবর ইনকারি, এবং এগুলো প্রত্যেকটার জন্য আমরা এখানে আলাদা আলাদা করে উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই উদাহরণগুলো আপনারা দেখেছেন। এখন তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আজকের আলোচনা হলো আল ইনশা, মানে জুমলা ইনশা। এরপর আমরা আমাদের আরো অনেক আলোচনা আছে, সেদিকে আমরা যাব। আল ইনশা মানে আল জুমলাতুল ইনশাইয়া। এটি এমন একটি বাক্য যাতে সত্য বা মিথ্যা বলে চিহ্নিত করা যায় না। আপনি বলতে পারবেন না যে এই বাক্যে যেই বক্তব্য দেওয়া হয়েছে এটি সত্য বা মিথ্যা, বরং এটি আসলে কোনো বিবৃতি নয়। ইনশা কোনো বিবৃতির নাম নয়, বরং এটি কোনো আদেশ অথবা কোনো নিষেধ বা এমন কোনো কিছু। এই জন্য জুমলা ইনশাইয়া বা ইনশা প্রধানত দুই প্রকার হয়ে থাকে, যেমন আল ইনশা আত-তালাবি, আল ইনশা গায়রুত তালাবি। এটি এমন একটা ইনশা যা দর্শকদের কাছ থেকে কিছু দাবি করে। ইনশা গায়রুত তালাবি যেটা দর্শকদের কাছ থেকে কোনো কিছু দাবি করে না, তলব করা, বাংলা আমরা বলি তলব করা। আমরা ইনশা তলাবি এবং ইনশা গায়রুত তালাবি দুটোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চাই। আল ইনশা তলাবি এর মধ্যে আল আমর ওয়ান নাহি আছে। আল ইনশা তলাবি যেটি দ্বারা আপনি কোনো কিছু দাবি করছেন, দাবি। আল আমর ওয়ান নাহি আদেশ সূচক এবং নিষেধাজ্ঞা বাচক বাক্যগুলো, এগুলো আল ইনশা তলাবি, অর্থাৎ এগুলো আল জুমলাতুল ইনশাইয়া, নট আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আল ইস্তিফহাম প্রশ্নবোধক বাক্যগুলো,
আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এটা আল জুমলাতুল ইনশাইয়া, নট আল জুমলাতুল খাবারিয়া। নিদা, ডাকা, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين، يا نوح ইয়া নূহু, হে নূহ, অথবা ইয়া মারিয়াম, অথবা ইয়া ইয়াহইয়া, অথবা ইয়া যাকারিয়া। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, অথবা আপনিও কাউকে ডাকেন, এই ডাক, আহ্বান করা, এই জাতীয় বাক্যগুলো কিন্তু জুমলা খাবারিয়া নয়, আল জুমলাতুল ইনশাইয়া। আত-তামান্না, আত-তামান্নি জিনিস এমন শব্দ যা ইচ্ছা প্রকাশ করে, এমন ইচ্ছা প্রকাশ করে যা পূর্ণ করা যায় না। আত-তামান্না মানে তামান্নি কি, যেটা আপনি ইচ্ছা করছেন এটি পূর্ণ হবার মতো নয়। যেমন লাও, লাইতা দিয়ে যে বাক্যগুলো, তো ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। এটি কিন্তু কোরআনে এরকম এক্সপ্রেশন অনেক আছে। ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাউ ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, লাউ এর ব্যবহার আছে। এটা তামান্নি, অর্থাৎ এমন একটি প্রত্যাশা প্রকাশ করা যা পূরণ হবার মতো নয়। আর তারাজ্জি এমন ইচ্ছা প্রকাশ করা যা পূরণ করা যায়, পূরণ হবার মতো। যেমন লাআল্লা, আসা, অথবা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন লাআল্লাকা তারদা, আসা রাব্বি। এরকম কোরআনে তারাজ্জি আছে। তাহলে আল ইনশা উত্তলাবি, আমরা বলেছিলাম যে যেগুলো আল ইনশা বাক্যগুলো দুই রকম হয়। আল ইনশা আত-তলাবি, অর্থাৎ যেখানে আপনি কোনো কিছু শ্রোতার কাছ থেকে আপনি প্রত্যাশা করছেন, দাবি করছেন। আল ইনশা গায়রাত তলাবি, যেটা শ্রোতার কাছে আপনি কোনো কিছু দাবি করছেন না। যেখানে আত-তলাবি, তলাবিগুলো 5 প্রকার হয়। আল আমরু ওয়ান নাহি, আদেশ বা নিষেধ। আল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্ন করা। আন নিদা, ডাকা, আহ্বান করা। আত-তামান্নি, এমন শব্দ চয়ন যার মাধ্যমে আপনি ইচ্ছা প্রকাশ করছেন যে ইচ্ছাটি পূর্ণ হবার নয়। আত-তারাজ্জি, এমন ইচ্ছা প্রকাশ করছেন যে ইচ্ছাটি পূর্ণ হওয়ার মতো। আর ইনশা গায়রুত তলবি 3 প্রকার। আত-তাআজ্জুব, বিস্ময় বা শক প্রকাশ করা। আল মাদহু ওয়াজ যাম, প্রশংসা বা তিরস্কার ব্যক্ত করা। আল কসম, কসম করা। আল ইনশা গায়রুত তলবি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আমি একবার ইনশাআল্লাহ ওয়াদ দুহা নিয়ে আলোচনা করব, যে ওয়াদ দুহার মধ্যে আপনার জন্য কি মেসেজ আছে। আপনি তো খুবই হতাশ অথবা খুবই জীবন সম্পর্কে আপনার অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে, ওকে, আমি আপনাকে বলবো সূরাত আদ-দুহা, এখান থেকে আপনি কিভাবে আপনার প্রশান্তি খুঁজে পাবেন। আল কাসাম, এটা গায়রাত তলবি, আপনার কাছে কিছু চাইনি বটে, কিন্তু আপনাকে কোনো তথ্যও দিচ্ছে না, এটা ভিন্ন একটা বক্তব্য, সেটি কি, সেটি আমরা বলবো। আল মাদহ, প্রশংসা করা, অথবা আযম, নিন্দা, তিরস্কার করা। আর তাআজ্জুব, অবাক, বিস্ময় প্রকাশ করা। মূলত আপনি যখন আল আমর, আদেশ প্রদান করবেন, তার মানে তো আপনি কোনো কিছু চাচ্ছেন, অথবা নিষেধ প্রদান করছেন, তার মানে আপনি তার কাছ থেকে কোনো জিনিস চাচ্ছেন। যখন আপনি বিস্ময় প্রকাশ, প্রশ্ন করছেন, তখন তো আপনি তার কাছে জানতে চাচ্ছেন। যখন আপনি তাকে ডাকেন, তখন তো আপনি চাচ্ছেন যে সে আপনার কাছে আসুক। যখন আপনি কোনো কিছু প্রত্যাশা করছেন, তখন আপনি চান এটা ঘটুক, যদিও আপনার বিশ্বাস যে এটা ঘটবে না। আর তারাজ্জি, আপনি চাচ্ছেন যে এটা ঘটুক, আপনার বিশ্বাস আছে এটা ঘটবে, এই জন্য আপনি চাচ্ছেন। এগুলো সবকিছুর মধ্যে তলব আছে, কোনো কিছু প্রত্যাশা করা, দাবি করা ইত্যাদি আছে। কিন্তু ইনশা গায়রুত তলাবি, এর মধ্যে কোনো কিছু দাবি নাই, কোনো প্রত্যাশা নেই, আপনি কোনো কিছু দেখে অবাক হয়ে যাচ্ছেন, এখানে আপনি কোনো কিছু চাচ্ছেন না। ইউ ডোন্ট require any reaction. আল মাদহ, কাউকে প্রশংসা করছেন, সে বিউটি দেখে প্রশংসা করছেন, কি সুন্দর আকাশ, অথবা আকাশ আপনাকে বৃষ্টি দেখে আপনি এটা প্রত্যাশা করছেন না। আপনি হয়তো কোনো খারাপ সিন দেখে কত খারাপ দেখতে, আপনি সেখান থেকে আপনি কোনো কিছু প্রত্যাশা করছেন না, বাট ইউ অ্যাপ্রিসিয়েট অর ইউ ডিসডেইন। আল কাসাম, কোন জিনিসের শপথ করে আপনি বলছেন, সেটা আপনি কোনো কিছু চাচ্ছেন না, আপনি এমনিতেই স্ট্রেস প্রদান করার জন্য হয়তো বা শপথ করছেন। দ্যার ইজ এ ডিফারেন্ট ইস্যু। বক্তব্যকে জোর দেওয়ার জন্য আপনি শপথ করছেন। ইনশা, স্ট্যান্ডার্ড প্রচলিত ব্যবহারকে ভেঙে ফেলে। এই যে আমরা যেটা বলেছিলাম ইনশা, ইনশাটি তার প্রচলিত যেই ব্যবহার আছে, যেখানে আমরা বললাম এই প্রচলিত ব্যবহার থেকে বের হয়ে এসে বালাগাতের কিছু ব্যবহার আছে। এগুলো হলো সাধারণ ব্যবহার।
কিন্তু তার বালাগাতের কিছু ব্যবহার আছে। আমরা এখানে 3টি ব্যবহার একটু আপনাদেরকে শো করছি। আল ইনশাউত তলাবি, এগুলো দেখুন, এই 3টা কিন্তু ইনশাউত তলাবি, এই যে আল ইনশা আত তলাবি, এটা 3টি আমরা এক্সাম্পল হিসেবে এখানে নিলাম। আল আমর ওয়ান নাহি, আল ইস্তিফহাম, আত তামান্নি ওয়াত তারাজ্জি। আপনি দেখেন যে এখানে আমরা বলেছিলাম আমর ওয়ান নাহি, এর মাধ্যমে আপনি আসলে কোনো কিছু দাবি করছেন, কোনো কিছু চাচ্ছেন, কাউকে আদেশ করছেন বা কাকে নিষেধ করছেন। আল ইস্তিফহাম, আপনি জানতে চাচ্ছেন, অথবা আপনি তামান্নি প্রত্যাশা করছেন, আশা করছেন, অথবা এমন অসম্ভব কোনো জিনিস আশা করছেন। এটা অসম্ভব কোনো জিনিস আশা করা, এটা হলো সম্ভাবনাময় কোনো জিনিসকে আশা করা, এগুলো হয়তো আপনি করছেন, কিন্তু বালাগার দৃষ্টিতে এগুলো ভিন্ন অর্থ রয়েছে। আমরা এখানে একটু দেখি, দেখুন, আমার এবং নাহি এর ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ নন স্ট্যান্ডার্ড। আপনি কাউকে আদেশ করছেন, কমান্ডমেন্ট। কোরআনে কিন্তু এর বাইরে কিছু ব্যবহার আছে, এগুলো সকল আদেশই আদেশ না। যেমন আপনি যখন মাকে বলবেন খাবার দাও, তখন এটা আদেশ নয়। মাকে যখন আপনি বলছেন খাবার দাও, তখন এটা আদেশ নয়, এটি বরং অনুরোধ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কোনো কিছু চান, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তখন এটা আমর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমর নয়, তখন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এটি হলো কি, এটি হলো এটি সুয়াল, প্রত্যাশা করা, চাওয়া, দোয়া, প্রার্থনা করা, তখন এটাকে আমর বলে না, তখন এটাকে বলে আদ-দুআ। যেমন আমর এবং নাহিয়ের নন স্ট্যান্ডার্ড, অর্থাৎ আদেশ এবং নিষেধ, এগুলোর কোরআনিক কিছু ব্যবহার দেখি যেখানে আদেশ এবং নিষেধ নয়, বরং সেটি আসলে প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে। আপনি করছেন আদেশের মতো করে, কিন্তু এটা প্রার্থনা। যেমন দোয়া, প্রার্থনা, রব্বি, আমার রব, আউজিআনি, আমাকে ক্ষমতা দিন, আন, যেন, আশকুরা, আমি শুকর আদায় করতে পারি, নেয়ামাতাকা, আপনার নেয়ামতের, আল্লাতি, যা, আনআমতা, আপনি নেয়ামত দিয়েছেন, আলাইয়া, আমার উপর, আপনি আমার উপর যে নেয়ামত দিয়েছেন, সে নেয়ামতের শুকর আদায় করার ক্ষমতা, তৌফিক আমাকে দিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রত্যাশা। এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদেশ করা নয়, যে আপনি আল্লাহকে আদেশ করছেন, ব্যাপারটি কিন্তু তা নয়, বরং এটি আল্লাহর কাছে প্রত্যাশা করছেন আপনি, যে আল্লাহ তুমি আমাকে এটা দাও। আবার নিষেধ, রব্বি লা তাযারনি ফারদা, হে আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দেবেন না। এখানে কিন্তু নাহিয়ের স্টাইলে এসছে, কিন্তু আসলে একটা প্রার্থনা, দোয়া, আল্লাহর কাছে চাওয়া, যে চাওয়াটি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না। এটা হচ্ছে রব্বি লা তাযারনি ফারদা। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, শব্দটা আদেশ সূচক বটে, কিন্তু এটা আসলে নির্দেশনা, দিক নির্দেশনা প্রদান করা, এটা আসলে গাইড করা, এটা আদেশ নয়। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইদা, যখন, তাদায়ানতুম, তোমরা অর্থনৈতিক লেনদেন করবে, বিদাইনিন, কোন ঋণের, ইলা আজালিন মুসাম্মা, একটি নির্ধারিত সময় পর্যন্ত, ফাকতুবু, তাহলে তোমরা তা লিখে রাখো। তার মানে এটা কোরআনের নির্দেশ, লিখে না রাখলে কবিরা গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, যে আপনি লিখে না রাখলে কবিরা গুনাহ হবে, ব্যাপারটি কিন্তু এরকম নয়। বরং ব্যাপারটি কি, ব্যাপারটি হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করছেন, গাইড, যে তোমরা তোমাদের অর্থনৈতিক লেনদেনগুলোকে তোমরা লিখে রাখবে, যেন তোমাদের পরবর্তীতে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি যেন তোমাদের ঝগড়া বিবাদ বা বিতর্ক ইত্যাদি তৈরি না। তারপরে আত-তাহদীদ, ভয় প্রদর্শন। আপনি দেখছেন আদেশ এর শুরুতে আছে, অর্থাৎ আমরের শুরুতে আছে, অথবা নাহিয়ের শুরুতে আছে, কিন্তু আসলে এটার আত-তাহদীদ, তাহদীদ মানে হচ্ছে ভীতি প্রদর্শন। আমালু মা শি'তুম, তোমাদের যা মনে চায় আমল করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা আমল করছো তা তিনি জানেন, তা তিনি দেখছেন। আমালু মা শি'তুম, তোমরা যা মনে চায় আমল করো। যে লেনদেনের আয়াতটি কোরআনের সবচেয়ে বড় আয়াত। ইন্নাহু বিমা তা'মালুনা, এখানে আদেশ, অতএব ঘটনা কিন্তু আদেশ নয়, ঘটনা আসলে ভীতি প্রদর্শন, যে ভয় দেখানো, যা মনে চায় আমল করো, দেখা যাবে নি পরে, তোমার যা মনে চায় করো, ঠিক আছে দেখবো নি, এটা একটা ভয় প্রদর্শন, এটা আদেশ নয়। কোরআন কখনো কখনো
আদেশ আমর করেছে, কিন্তু আমার আসলে এখানে চ্যালেঞ্জ করা অর্থে ব্যবহৃত হয়েছে। আর তা জিজ কাউকে চ্যালেঞ্জ করা। যেমন দেখুন আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার শুরুতে ফাতু বিসূরাতিন মিসলি, ফাতু তোমরা নিয়ে আসো, সূরাতিন সূরা মিসলিহি তার অনুরূপ, কোরআনের অনুরূপ সূরা নিয়ে আসো। তার মানে কি সূরা নিয়ে আসতে বলেছে নাকি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে? চ্যালেঞ্জ দিচ্ছে তাদেরকে। I challenge you that you will not be able to produce a surah like the surahs of the Holy Quran. আল ইহানা অপমান করা, অপমান, লাঞ্ছিত করা। আল্লাহ তাআলা বলেন কুল বলুন, কুনু তোমরা হও হিজারাতান পাথর, আও হাদিদ অথবা লোহা, তোমরা পারলে পাথর লোহা হয়ে যাও, দেখি এগুলো তোমাদেরকে বাঁচাইতে পারে কিনা। ওদেরকে অপমান করা। তুমি যত বড় ক্ষমতা ধরেই হোক না কেন, তোমাকে কিন্তু আমি ধরবই। আপনি এই কথা বলে ওকে আসলে অপমান করছেন, লাঞ্ছিত করছেন, মানে ওর যে অহংকার অহমিকা ইত্যাদিকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কোন কিন্তু আদেশসূচক ফিল আল আমর, অথবা ক্বালা খসাউ ফিহা, ক্বালা বলবেন তিনি, ইখসাউ ফিহা তোমরা এখানে ধ্বংস হও, লাঞ্ছিত হও, ওয়ালা তুকাল্লিমুন নো টক, কোনো কথা বলা যাবে না। এটা কিন্তু নিষেধাজ্ঞা, ফিলুন নাহি, লা তুকাল্লিমুনি আমার সাথে কোনো কথা বল, নো টক। আপনি কিন্তু নিষেধ করছেন, আসলে ওকে আপনি অপমান করছেন, যে তোমার সাথে কথা বলবো নো টক, ওকে আসলে অপমান করছেন। আল ইবাহা কখনো কখনো কোরআন আদেশের ঢঙে মাত্র পারমিশন দিচ্ছে, অনুমতি। যেমন কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো, এটা কিন্তু আদেশের সুরে আছে, আমরের সুরে আছে, ফিউল আমর, এই যে আমর ওয়ান নাহি। কিন্তু হাত্তা ইয়াতাবায়ানা যতক্ষণ না স্পষ্ট হয়ে যায়, লাকুম তোমাদের কাছে, আল খাইতু সুতা, আল আবিয়াতু সাদা, মিন হতে, আল খাইতি সুতা, আল আসওয়াদি কালো, মিন আল ফাজরি ভোরের কারণে, তোমাদের কাছে যতক্ষণ না সাদা সুতা থেকে কালো সুতাকে আলাদা হয়ে যায় ততক্ষণ তোমরা খাও। এই খাও মানে এটা রমাদানের কথা বলা হয়েছে, খাও মানে এটা আদেশ যে খাও, খাও না খেলে তোমার গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এটা ইবাহা, ইউ ক্যান ইট। আর তাআজ্জুব কখনো কখনো বিস্ময় প্রকাশ করছে কোরআন। উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, দেখুন ওরা আপনার জন্য কেমন উদাহরণ পেশ করে। এখানে কিন্তু উনজুর রাসূলকে তাকে আর দেখতে বলা হয়নি, অবাক বিস্ময় বোঝাতে এটি ব্যবহৃত হচ্ছে। অবাক, দেখেন ওরা কি উদাহরণ দেয়, এটা অবাক করার জন্য, অবাক বোঝানোর জন্য, অবাক বিস্ময় বোঝানোর জন্য। এটা নন স্ট্যান্ডার্ড ইউজ অফ আমর এবং নাহি, ফেউলুল আমর এবং ফেউলুল নাহি, এটা কিন্তু নন স্ট্যান্ডার্ড ইউজ সব কোরআনের আয়াত এগুলো। যে কোরআনে আপনি শুধুমাত্র ফেউলুল আমর বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমর বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে আমর বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বলতে হয় এই যে এগুলো আদ-দুআ, আল ইরশাদ, আত-তাহদীদ, আত-তা'জিজ, আল ইহানা, আল ইবাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি চান কোন জিনিস, তখন আপনি সেটাকে বলেন আদ-দুআ ওয়াল মাসআলা, তখন আমরা বলি না আল আমর। এখানে কিন্তু ফেউলুল আমর এটা, কিন্তু আমরা যখন বলবো তখন আমরা এটাকে ফেউলুল আমর বলি না, তখন আমরা বলি আদ-দুআ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদেশ করা যায় না। যেমন আপনি শিক্ষককে বলবেন যে আমাকে বইটি দেবেন, তার মানে আপনি আদেশ করেছেন, ব্যাপারটি এরকম না, এটা প্রার্থনা। এতক্ষণ পর্যন্ত যা বললাম, এখন আমরা অনুশীলনীতে যাব। তার আগে একটু আমি কিছুক্ষণ পজ নেই, এবার আপনাদের কাছ থেকে শুনি আপনারা বুঝতে পারলেন কিনা এতক্ষণ পর্যন্ত যা বললাম। কেউ কোনো কথা বলছে না? আলহামদুলিল্লাহ স্যার, ইনশাআল্লাহ বোঝা গেল। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে তো, এতগুলো একসঙ্গে রিকল করা যাচ্ছে না, এটা তো পরে আর মনে থাকবে না। পরে এই যে স্যার কিন্তু মনে রাখতে সমস্যা হবে। আচ্ছা, এগুলো তো আপনাদের কাছে থাকবে। আমরা তো একটু আপনাদেরকে ফ্লেভারটা দিয়ে তারপরে আমরা ওই যে সূরা ধরে ধরে আলোচনা। একটা জিনিস খুব ভালো হচ্ছে, এরপরে কোরআনের যে আয়াতগুলো জানা হয়েছে, সেই আয়াতগুলো আবার নতুন রূপে হাজির হচ্ছে, অন্য মানানে হাজির হচ্ছে এবং আরো পরিষ্কার হচ্ছে, আরো গভীরতা বাড়ছে তার বোঝার ক্ষেত্রে। এবং ওই শব্দটা কেন এখানে আছে
ওটা আরো গভীর হচ্ছে এবং ওর অর্থটা আরো আমরা ভালোভাবে ধরতে পারছি, এটা আরো বেশি ভালো লাগছে। মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি। এখন শুধু অর্থের আমরা অর্থগুলো পড়েছি, ব্যাকরণটা পড়েছি, তার ভাবাতে ঢুকছি, অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি, এইটা ভালো লাগাটা আরো বেড়ে যাচ্ছে। স্যার এগুলো কি স্যার ইনশাইয়া গাইডে তালাবি স্যার? জি, আবার বলেন তো। এগুলো এগুলো স্যার তলাবি, এটা তলাবি গয়রে না। গাইডে তালাবি না স্যার, তালাবি? না, এটা তলাবি। তো আল তলাবি, ইনশাউ তলাবি। তলাবি নিয়ে আলোচনা করছি। আল ইনশাউ তলাবি। আল ইনশাউ তলাবির এই যে 5টি প্রকার আপনারা দেখলেন, আল আমরু ওয়ান নাহি, আল ইস্তিফহাম, আন নিদা, আত তামান্নি, আত তারাজ্জি। মানে কখনো কখনো আপনি কোনো কিছু চাচ্ছেন, চাওয়ার অনেকগুলো ভাষা আছে। শুধুমাত্র আদেশ করেই চাওয়া হয় না, বিভিন্নভাবে চাওয়া যায়। যেমন প্রশ্ন করে চাওয়া যায়, আদেশ করে চাওয়া যায়, নিষেধ করে চাওয়া যায়, আহ্বান করে চাওয়া যায়। আপনি প্রত্যাশা, হা এই জিনিসটি যদি আমার থাকতো, এটাও কিন্তু আপনি চাওয়া যায়। চাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। আবার গায়ে তালেবে আপনি চাচ্ছেন না, কিন্তু আপনি আবার কোনো তথ্য দিচ্ছেন না। যেমন অবাক বিস্ময় প্রকাশ করছেন, তথ্য দিচ্ছেন না বটে যে কেউ এটাকে স্বীকার করবে বা অস্বীকার করবে, এমন বিষয় নয়। চাইলে স্বীকার করতে পারে, চাইলে অস্বীকার করতে পারে। আপনি আসলে আপনার অভিব্যক্তি ব্যক্ত করছেন, কাউকে প্রশংসা বা তিরস্কার করছেন। এটাও কেউ স্বীকার করবে করবে না, ব্যাপারটি এরকম নয়। অথবা আপনি কসম করছেন। তো আমরা যেটা বলছি আল ইনশাআত তলাবি, আল ইনশাআত তলাবির 3টাকে আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিলাম। এগুলো তো ইনশাআত তলাবি, কিন্তু আর যেমন আমর, আমর মানে হলো আদেশ করা, নাহি মানে নিষেধ করা। কিন্তু এই আদেশ নিষেধের অর্থে আসলে ব্যবহৃত হচ্ছে না, এর থেকে বাইরে ব্যতিক্রম। এই যে ব্যতিক্রম, ব্যতিক্রমী অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা আদেশ নিষেধের অর্থ আপনি জানেন। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, এটা আদেশ, এটা জুমলা ইনশাইয়া। লা তাকুলু আর রিবা, সুদ খেও না, এটা নিষেধ, এটা কিন্তু জুমলা ইনশাইয়া, নো প্রবলেম। আল ইস্তিফহাম, প্রশ্ন করা, তাকে প্রশ্ন করে, ইয়াস আলুনাকা, তারা প্রশ্ন করে, সালহুম, তাদেরকে আপনি প্রশ্ন করুন। আত্তামান্নু ওয়াত তারজি, এগুলো তো এমনি সাধারণ ব্যবহার আছে, কিন্তু এর বাইরে কিছু প্রচলিত অপ্রচলিত ব্যবহার, নন স্ট্যান্ডার্ড ব্যবহার। নন স্ট্যান্ডার্ড ব্যবহারের কিছু এক্সাম্পল এখানে আমরা দেখাচ্ছি। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রব্বি আউজিআনি, এ রব আমাকে আপনি ক্ষমতা দিন, তৌফিক দিন, যেন আপনার নেয়ামতের শুকর আদায় করতে পারি, যে নেয়ামত আপনি আমাকে দিয়েছেন। এটা কিন্তু প্রার্থনা। আল্লাহর কাছে যখন চাওয়া হয় তখন আমার আসলে আদেশ নয়, তখন এটা প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়। রিকোয়েস্ট। এক্স্যাক্টলি, রিকোয়েস্ট। বড়কে কিন্তু মনে হচ্ছে যে আদেশ করতেছেন, তাই না? এই জন্য এটা নন স্ট্যান্ডার্ড। এক্স্যাক্টলি, এটা মনে হচ্ছে যেন আদেশ, কিন্তু আসলে তো এটা কারণ ফেলে আমর, তো এই জন্য এটা নন স্ট্যান্ডার্ড। এই যেটা নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা মানে হলো যেটা প্রচলিত, নন স্ট্যান্ডার্ড যেটা অপ্রচলিত। 2 নম্বর হচ্ছে আল ইরশাদ। আপনি দেখছেন আদেশ করা হচ্ছে, কিন্তু আসলে আদেশ না, আপনাকে গাইড করা হচ্ছে যে ইটস বেটার ইউ ডু ইট, ইটস বেটার ইউ ডু ইট। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম, হে ঈমানদারগণ, যখন তোমরা ঋণের লেনদেন করবে একটা নির্ধারিত সময় পর্যন্ত, তখন তোমরা তা লিখে রাখো। এখন আপনি কাউকে, তাহলে তো এটা যদি আদেশ ধরেন, তাহলে আপনি কাউকে 1 টাকা দিলেও আপনাকে লিখে রাখতে হবে, 100 টাকা দিলেও লিখে রাখতে হবে। এটা মহা মুশকিল, এত লিখে রাখতে পারবেন না আপনি। ইয়া আইয়ুহাল্লাযীনা, আবার নিষেধাজ্ঞা আছে এখানে। যেমন রব্বি লা তাদারনি ফারদা, হে আল্লাহ আমাকে যারা ওয়াজারা ইয়াজিরু, মানে ছেড়ে যাওয়া। ডোন্ট লিভ মি অ্যালোন, গিভ মি এ চাইল্ড, গিভ মি এ সান। এরকম দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হিসাব মতো এটা ফরজ হওয়ার কথা, কিন্তু ফরজ হলো না, এটা একটা নির্দেশনা হলো। এক্স্যাক্টলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, হে ঈমানদারগণ, তোমরা এমন বিষয় প্রশ্ন করো না যার উত্তর যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমাদের মন খারাপ হয়ে যাবে। এটা একটা নির্দেশনা, এটা নিষেধ নয়। প্রশ্ন করা তো জায়েজ, কিন্তু এটা নিষেধাজ্ঞা নয়, বরং এটা তাদেরকে গাইড করা হচ্ছে, এরশাদ করা হচ্ছে। আবার যেমন হ্যাঁ, গায়রু, এটা গায়রু, এটা তলাবি বটে, কিন্তু নন স্ট্যান্ডার্ড মিনিং।
আত-তাহদীদ ভীতি প্রদর্শন, ইয়ামালু মা শি'তুম, যা মনে চায় করো, দেখা যাবে পরে ধর্মনি, আপনি যা মনে চায় করো আদেশের শুরুতে, কিন্তু আসলে তো এটা আদেশ, কিন্তু আসলে তো এটা আদেশ নয়। আবার আত-তা'জিজ অক্ষম করে দেয়া, ফাতু বিসূরাতিন মিন মিসলি, পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো তো, এটাও আসলে ওকে চ্যালেঞ্জ করা। আপনি আদেশ করছেন, আদেশের শুরু সূরত, কিন্তু চ্যালেঞ্জ, শুরু হলো চ্যালেঞ্জের। আল ইহানা অপমান করা, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে দেখি ঠিক আছে পাথর অথবা লোহা হয়ে যাও, আও খালকা মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা তোমাদের যদি মনে হয় যে তোমরা অনেক শক্তিশালী কোন সৃষ্টি হয়ে আল্লাহকে তোমরা, আল্লাহর বিধানকে তোমরা ব্যর্থ করে দেবে, তাহলে করো তো দেখি, পারলে করো তো। নিষেধাজ্ঞা নাহিরা শুরুতে আসে, ক্বাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত হও, আজকে কোনো কথা বলা চলবে না, এটা কিন্তু তাদেরকে নিষেধ করা নয়, কারণ ওরা তো কথা কইবই, জাহান্নামীরা কি কথা বন্ধ করে রাখবে নাকি? আর তাদের বরং তাকে অপমান করাবে, কথা বলে লাভ নাই, নো টক মানে কোনো কথা নাই, মানে হলো কোনো কথা বললে লাভ নাই। আল ইবাহা অনুমতি প্রদান, যেমন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, যতক্ষণ না তোমাদের জন্য সাদা সুতাগুলো কালো সুতা থেকে স্পষ্ট হয়ে যায়। আর তাআজ্জুব, এখন আপনারা নিচের আয়াতগুলোতে আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি, এখান থেকে আপনারা আমর এবং নাহির নন স্ট্যান্ডার্ড কিছু, এটা কি স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড, এটা আপনারা বলবেন। যেমন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না, এটা খুবই খারাপ পদ্ধতি এবং কাজ। এটা আপনারা বলেন তো কি এটা স্ট্যান্ডার্ড মিনিং এ আছে নাকি নন স্ট্যান্ডার্ড মিনিং এ আছে? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে। এটা স্ট্যান্ডার্ড মিনিং আছে। স্ট্যান্ডার্ড। ওকে, এবার আসি আমরা, ফাইদা কুদিয়াতিস সালাতু, আপনারা কথা বলার পরে এরপরে বন্ধ করে রাখবেন, নাহলে তো আওয়াজ আসলে শোনা যাবে না। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, আদেশ ইনতাশিরু বাব ইফতিআল, ওয়াবতাগু, এবং তোমরা খোঁজ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কাসীরান, ব্যাপক, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এখানে এই যে একটা আদেশ, এই একটা আদেশ, এই আদেশ, এটা কি আপনাদের কি মনে হয় স্ট্যান্ডার্ড মিনিং নন নাকি স্ট্যান্ডার্ড, নন নন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। অ্যাডভাইস, তাহলে এটা কি বলেন তো? আল ইরশাদ, নির্দেশনা, নির্দেশনা, গাইড করা। নামাজ শেষে এখন আর মসজিদে বসে থাকার দরকার নাই, থাকতেও তুমি পারো, কিন্তু তোমার জন্য উত্তম হলো তুমি জমিনে বেরিয়ে যাও, তুমি মিন ফাদলিল্লাহ মানে তোমার রিজিক সন্ধান করো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করো, এটা করো, এখন তোমার, এটা তোমার জন্য এখন গাইডিং, নন স্ট্যান্ডার্ড। কিন্তু আপনি হয়তোবা তো দেখবেন তো এখানে আদেশ, কিন্তু আদেশ নয়। লা তা'তাযিরু, আজকে কোনো ওজোর আপত্তি চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের কাছে ঈমানের তথ্য যাওয়ার পরেও তোমরা কুফরি করেছো। ইন্না আফু আন তাইফাতিন মিনকুম নুআযিব তাইফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, কাউকে যদি ক্ষমা করেও দেই তাহলে আরেক দলকে ক্ষমা করব না, কারণ তোমরা অপরাধী ছিলে। লা তা'জির, তা'জির এ কিন্তু নিষেধাজ্ঞা, নাহি, ফেলুন নাহি, কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড? নন স্ট্যান্ডার্ড, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, আপনারা এত সহজে বুঝেছেন। এর কিন্তু অর্থটা কি হবে বলেন তো? আল ইহানা, আল ইহানা, গুড, বিউটিফুল, ভয় দেখানো, অপমান করা। আল ইহানা, লাঞ্চ, লাঞ্চ দেয়, নো টক, নো এক্সকিউজ। এরপরে আসেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে কোন দায়িত্ব দেন না। লাহা মা কাসাবাত, তার জন্য তাই যা সে অর্জন করে, ওয়া আলাইহা, এবং তার উপরে তাই যা সে উপার্জন করে। আমি এখানে বালাগা ফাসাহের কথা যখন এই সূরা পড়েছিলাম তখন আমি বলেছি, রব্বানা, আমাদের রব, লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আপনি আমাদেরকে পাকড়াও করুন না, আপনি লা তুআখিযনা, নাহি, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, অথবা ভুল করি। এখানে বলুন তো, এই যে লা তুআখিযনা অথবা রব্বানা, আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেবেন না,
কামা হাবালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেমনি ভাবে চাপিয়ে দিয়েছিলেন তাদের উপর যারা আমাদের পূর্বে ছিল। রব্বানা, আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা, আমাদের উপর বোঝা আমাদেরকে বোঝা বহন করতে বাধ্য করবেন না, মা লা তাকাতা লানা বি, যার ক্ষমতা আমাদের নাই। ওয়াফু আন্না, আমাদের ক্ষমা করুন, এখানে কিন্তু আবার ফেলুল আমর। ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দিন। ওয়ারহামনা, আমাদের উপর রহম করুন। আনতা মাওলানা, আপনি আমাদের রব। ফানসুরনা, এখানে আবার আমর, আপনি আমাদেরকে সাহায্য করুন আলাল কওমিল কাফিরিন, কাফিরদের উপর। এখানে কিছু নন আমর আছে, স্ট্যান্ডার্ড এবং দোয়া স্যার, দোয়া এবং নন প্রথম স্ট্যান্ডার্ড। দিকটা দোয়া, প্রথম দিকটা নাহি কিন্তু দোয়া ফর্মে, আর শেষের দিকটা আমার কিন্তু দোয়া ফর্মে। এক্স্যাক্টলি, নন স্ট্যান্ডার্ড এবং দোয়া। থ্যাংক ইউ। নন স্ট্যান্ডার্ড এবং দোয়া, মাশাআল্লাহ, আপনারা সব বুঝে গেছেন, মাশাআল্লাহ, বিউটিফুল। আমার কষ্ট কমে গেল। وقيل ادخلوا وقيل ادعوا شهداءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون। وقيل, তাদেরকে বলা হবে, উদউ শুরাকাকুম, তোমাদের সেই শরীকদেরকে ডাকো, অংশীদারদেরকে ডাকো, আল্লাহর বাইরে তোমরা যাদেরকে ইবাদত করতে। ফাদাউহুম, তখন তারা তাদেরকে ডাকবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না। ওয়ারাউল আযাব, তখন তারা জাহান্নামের শাস্তি দেখতে পাবে। তখন তারা ভাববে, লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, হায় যদি তারা হেদায়েতের পথে থাকতো। এখন বলুন তো, উদউ শুহাদাকুম, এখানে কিন্তু আদেশ, তাদেরকে বলা হবে তোমাদের সাক্ষী, তোমাদের ইয়েদেরকে ডাকো। ডাকো, ডেকে যদি কিছু করতে পারো। আবার খেয়াল করে বলেন, তাদেরকে বলা হবে, অপমান করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপমান, এখানে চ্যালেঞ্জ হয় কি, ওরা তো মারা গেছে, ওরা তো কবরে, এটা শাস্তি সেই ইয়েতে, এটাও তো হলো জাহান্নামে। ইনসাল্ট হচ্ছে স্যার, ইনসাল্টিং। ওদেরকে ডাকো, পারলে তারা তোমাদেরকে সাহায্য করুক। অপমান করার জন্য কথা বলি, চ্যালেঞ্জ তো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, এবং তোমরা কল্যাণকর কাজ করো, তাইলে তোমরা সফল হতে পারবে। স্ট্যান্ডার্ড, নির্দেশ, হ্যাঁ, আদেশ তো। তোমরা রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, স্ট্যান্ডার্ড মিনিং। এবার আসেন, ইসলাউহা, তোমরা জাহান্নামে ঢুকো, ফাসবিরু, ধৈর্য ধরো, আদেশ সূচক, আওলা তাসবিরু, অথবা ধৈর্য না ধরো, সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য এক সমান কথা। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে তোমরা যা আমল করছো তার শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে। এটা নন স্ট্যান্ডার্ড, লাঞ্ছনা, এক্স্যাক্টলি। ইসলাউহা আদেশ সূচক, ফাসবিরু আদেশ সূচক, আওলা তাসবিরু নিষেধাজ্ঞা, নাহি। এটা কিন্তু এটা আমর, এটা নাহি। এই সবগুলো আলেহানা, ওকে অপমান করা, তুমি আল ইহানা। এবার 2 নম্বরে আমরা আসি। তাহলে আমর এবং নাহিতে আমরা এটা দেখলাম। এবার আসি প্রশ্ন বা জিজ্ঞাসা করা। আচ্ছা, এখানে আয়াতগুলো যেগুলো বলেছি, এই আয়াতগুলো আপনারা বুঝতে পেরেছেন কেন? আয়াতগুলো, জি স্যার, এগুলো তো সহজ আয়াত। আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার আয়াতগুলো এখন ভিন্ন ভাবে ভাবাচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এইরকমই তো ভিন্ন ভাবানোর কথাই আমরা বলছি। আরো ভিন্ন অনেক কিছু ভাবাবে ইনশাআল্লাহ, ভিন্ন ভাবেই চিন্তা করতে হবে আমাদেরকে। এখন আসুন, প্রশ্ন বা জিজ্ঞাসা করা, ইস্তেফহাম, নিম্নে ইস্তেফহাম প্রশ্নবোধক বাক্যের কিছু ভিন্ন ধর্মী ব্যবহারের তালিকা দেওয়া হলো, যেখানে এসব শব্দ নন স্ট্যান্ডার্ড অর্থ থেকে বিচ্ছিন্ন। এসব শব্দ স্ট্যান্ডার্ড অর্থ থেকে বিচ্ছিন্ন। ইয়াসালুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করে, আনিস সাআতি, কিয়ামত সম্পর্কে, আইয়ানা মুরসাহা, কখন সংগঠিত হবে কিয়ামত, কখন হবে কিয়ামত, কিয়ামত কখন হবে, তারা আপনাকে প্রশ্ন করে। এটা আসলে ওরা কি আসলে জানতে চায়? ওরা তাচ্ছিল্য করতো, অসম্মান করার জন্য, অস্বীকার করার জন্য। বলেন তো কবে, বলেন তো তাইলে। এটা তো অস্বীকার করা, ওরা কিয়ামতকে আসলে স্বীকার করতে চায় না। এটা ইস্তেফহাম, ইয়াসআলুনাকা, তারা প্রশ্ন করে।
কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার কাইফা করতে পারো? তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জি, তো তোমরা তো ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত করবেন, অতঃপর তিনি তোমাদেরকে পুনর্জীবিত করবেন, অথবা তার দিকে তোমাদেরকে ফিরিয়ে আনবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? এটা কিন্তু তিরস্কার। জানতেছে মানে এই তোমরা কিভাবে অস্বীকার করো, না না আমরা এইভাবে অস্বীকার করি, ব্যাপারটা কিন্তু এরকম। জানো ভালো মতো সুস্থ ভাবে যাও, আর ওই যে ওই ইয়েটা নিয়ে একটু চিন্তা ভাবনা করিও আর কি। আমার এটা কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয় যে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে উত্তর দেওয়ার জন্য, ওদেরকে আসলে তুমি কিভাবে তোমরা কিভাবে অস্বীকার করতে পারলে যে তোমাদেরকে যিনি এভাবে সৃষ্টি করেছেন এই তাকে কিভাবে তোমরা অস্বীকার করতে পারলে? এখানে কিন্তু আত-তাওবীখ, আরবিতে বলে আত-তাওবীখ। আত-তাওবীখ মানে হলো তিরস্কার করা। তৃতীয়ত কখনো কখনো আল ইস্তিফহাম, প্রশ্নবোধক বাক্য, কখনো কখনো আত-তাকরীর ওয়া তা'যীম, অর্থাৎ নিশ্চিতকরণ বা গুণ কীর্তন করা, সম্মান প্রদর্শন করা, এই অর্থে ব্যবহৃত হয় কখনো কখনো। যেমন ধরুন ওয়ামান আহসানু কাওলান, আর কে কথার দিক থেকে অধিকতর উত্তম, মিম্মান তার থেকে, দাআ ইলাল্লাহি যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান এবং ভালো আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই কথা দিয়ে যেই ব্যক্তি, এটা কিন্তু প্রশ্ন করা নয়, আপনি যখন কাউকে বলেন ওই ব্যক্তির চেয়ে ভালো কে, যেই ব্যক্তি আমার এইরকম এরকম করলো তার চেয়ে আমি কাকে বেশি সম্মান করব, আসলে আপনি যে তাকে বেশি সম্মান করবেন এটা আপনি নিশ্চিত করলেন এই কথার মাধ্যমে। অতএব এটা হলো তাযীম করা। এটা কি করা? তাযীম করা, সম্মান করা, তাকরীর করা। এটা কি? তাযীম করা, তাকরীর করা। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, এটা আত-তাওবীখ অথবা আত-তাআজ্জুব, বিস্ময় প্রকাশ করা। এই একই, দুটোই অর্থ প্রদান করতে পারে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? অবাক করা তো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো? অথবা তাওবীখ, তাদেরকে তিরস্কার করা, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করলে? তিনি তোমাদের এত কাজ করে দিলেন, তোমাদেরকে এভাবে এভাবে করলেন। দুটোই অর্থ এখানে হতে পারে, দুটোই এখানে পসিবল। আত-তাশওয়ীক, শওক তৈরি করা, কারো মধ্যে কোন জিনিসের প্রতি আগ্রহ তৈরি করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল কি, আদুল্লুকুম, আমি তোমাদেরকে জানাবো, আলা তিজারাতিন, এমন ব্যবসার কথা, তুনজিকুম, যা তোমাদেরকে মুক্তি দেবে, মিন আযাবিন আলীম, জাহান্নামের শাস্তি থেকে। তারা কিন্তু, আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলতে চান না যে ওরা তখন উত্তর দেবে ইয়েস ইয়েস আল্লাহ ঠিক আছে আমাদেরকে জানান আমরা শুনতে চাই, এরকম নয়। বরং তাদের মধ্যে একটা আগ্রহ বাড়ানোর জন্য এরকম কথা বলা হয়। হে লোকেরা, আপনাদেরকে কি সে কথা বলবো না যা করলে আপনাদের এই ঘটবে? একটা আগ্রহ তৈরি করা তাদের মাঝে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অরিজিনাল ইন্টেনশন। দেয়ার ইজ নো আদার হিডেন ইন্টেনশন এক্সেপ্ট দিস। এটাই একমাত্র উদ্দেশ্য যে উদ্দেশ্যে এই কথাটি বলা হয়। অতএব এখানে তার মধ্যে আগ্রহ তৈরি করা, এটি হলো এখানে উদ্দেশ্য। ইন্টারেস্ট তৈরি করা, আত-তামান্নি, ইচ্ছা প্রকাশ করা। ক্বালু রাব্বানা, তারা বলবে আমাদের রব, আমাত্তানা স্নাতাইনি, আমাদেরকে আপনি দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা স্নাতাইন, দুবার জীবন দিয়েছেন, ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা এখন আমাদের গুনাহগুলো, আমরা এবার আমাদের গুনাহগুলোর কথা স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, আমাদের কি মুক্তির কোনো পথ আছে? আল্লাহ আল্লাহ আমাদের কি মুক্তির কোনো পথ আছে? ওরা কিন্তু হাল দিয়ে প্রশ্ন করছে। আসলে ওরা একটা জিনিস প্রত্যাশা করছে, ইচ্ছা প্রকাশ করছে। কিন্তু আমরা বলে এসেছি আর তামান্নি মানে হলো এমন ইচ্ছা প্রকাশ করে যা ঘটার নয়, সম্ভব না। এখন তারা জাহান্নামে আছে, গোটা পৃথিবী, গোটা জীবন জুড়ে তারা আল্লাহর বিরুদ্ধে চারণ করেছে। এখন জাহান্নামে গিয়ে বলবে আমাদেরকে মাফ করে দেন, আমরা 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 স্বীকার করি যে আমরা গুনাহ করছি, অপরাধ করছি, আমরা দোষী, আমরা মাইয়া নিলাম যে আমরা দোষী। মেনে নিলে লাভ কি? এখন ওরা আশাই শুধুমাত্র করতে পারে, কিন্তু ওরা জানে যে এটা তাদেরকে মুক্তি দেবে না। অতএব এটা এক সর্ট অফ আশা, ইচ্ছা প্রকাশ করা, আত-তামান্নি। কখনো কখনো প্রশ্নবোধক বাক্য আমর এবং নাহি বুঝায়, অর্থাৎ আদেশ বুঝায়। যেমন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা তোমাদের ডাকে সাড়া না দেয়, ফালামু, তাহলে জেনে রাখো।
এই যে ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিন মিনাল্লাহ, বিইলমিল্লাহ, আন্নামা উনজিলা, যে তিনি নাজিল হয়েছেন বিইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান অনুসারে, ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি ইসলাম গ্রহণ করবে? তোমরা কি ইসলাম গ্রহণ করবে? এখন এখানে কিন্তু ফাহাল আনতুম মুসলিমুন প্রশ্নবোধক, এই প্রশ্ন দিয়ে কিন্তু ওদেরকে উত্তর জানতে চায় না যে আচ্ছা ঠিক আছে আমরা ইসলাম গ্রহণ, আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ বুঝা নেই, আচ্ছা ভাই আলোচনা করে নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাদেরকে আসলে এখান থেকে তাদেরকে নির্দেশ প্রদান করা হচ্ছে ফাহাল আনতুম মুসলিমুন, মিনিং ইউ শুড সাবমিট, ইউ শুড বিকাম মুসলিম। আর তাহাক্কুম, তাহাক্কুম মানে হলো বিদ্রুপ করা। ইয়া শুআইবু, হে শুআইব, আ মানে কি, সলাতুকা তোমার নামাজ, তা'মুরুকা তোমাকে এই নির্দেশ দিচ্ছে, আন নাতরুকা যে আমরা ছেড়ে দেব, মা ইয়াবুদু আবাউনা আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত, আও অথবা আন নাফআলা আমরা করব ফি আমওয়ালিনা আমাদের আমাদের সম্পদের ক্ষেত্রে আমরা করব, মা নাশাউ আমরা যা মনে চাই তা আমরা করব না। ইন্নাকা নিশ্চয়ই তুমি লা আনতাল হালিমুর রাশিদা, তুমি তো অনেক ধৈর্যশীল এবং নিজকে দেখাচ্ছ যে তুমি খুব ভালো মানুষ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার জাতি বলল আ সলাতুকে, এটা কিন্তু প্রশ্ন করছে। একদিকে শুআয়ব আলাইহিস সালামের কাছে ওরা উত্তর কামনা করছে যে শুআয়ব আলাইহিস সালাম বলবে হ্যাঁ অথবা না, না আসলে শুআয়ব আলাইহিস সালামকে ওরা বিদ্রুপ করছে এই কথা বলে, ওরা ব্যঙ্গ করছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই কথা এর মাধ্যমে। এটি হচ্ছে এখানে নন স্ট্যান্ডার্ড ব্যবহার অফ আল ইস্তেফাম, ইস্তেফামের কিছু ভিন্ন ধর্মী ব্যবহার। এখানে আপনারা কিন্তু ইস্তেফাম মানে হচ্ছে প্রশ্ন করে যার আপনি উত্তর কামনা করবেন, কিন্তু এখানে আসলে কোনো উত্তর কামনা করা হচ্ছে না। এবার অনুশীলনী আছে, এই অনুশীলনীতে আপনারা এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে আপনাদেরকে এখানে আয়াতগুলোতে যেই ইস্তেফামের যে শব্দ আছে, ইস্তেফাম এখানে আসলে ইস্তেফাম, ইস্তেফামের যেই শব্দ রয়েছে এই ইস্তেফাম শব্দগুলো স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড মিনিং আপনি এখানে এখন বলতে হবে। ঠিক আমরা আচ্ছা দুইবার মৃত্যু বলতে কি বোঝানো হয়েছে, দুইবার জীবন বলতে কি বোঝানো হয়েছে? দুইবার মৃত্যু তো একটা মৃত্যু যখন আমাদের আমাদের ইয়ের মাধ্যমে, যেটা ধরেন আমাদের মৃত্যু হচ্ছে যেই মৃত্যু এই দুনিয়ার পৃথিবী থেকে আমাদের একটা মৃত্যু হচ্ছে, এবং আরেকটা মৃত্যু বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে আল্লাহ সুবহানাহু তাদেরকে শাস্তি প্রদান করবেন, এটাকে এরা মৃত্যুর সাথে তুলনা দিচ্ছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির পূর্বে আমাদেরকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে যখন তিনি আমাদেরকে করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের থেকে যখন আমাদেরকে তিনি সৃষ্টি করলেন, তারপরে তিনি আমাদেরকে এমন একটি অবস্থায় রাখলেন যে অবস্থাটি এই দুনিয়ার জীবনের মতো নয়। তারপরে সেই একটা ভিন্ন একটা প্রসেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত সময় একটা প্রসেসে তিনি আমাদেরকে সৃষ্টি করে নিয়ে আসলেন। এরপরে আবার এই দুনিয়ার জীবন পর তিনি আমাদেরকে আরেকটা মৃত্যু প্রদান করলেন। এই দুটো মৃত্যু এখানে হতে পারে। তার পাশাপাশি দুটো জীবন, একটা জীবন হচ্ছে আমাদের এই যে দুনিয়ার জীবন, এরপরে আমাদের মৃত্যু, আবার এরপর আরেকটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। এরকম দুই মৃত্যু, দুই জীবনের কথা এখানে হতে পারে। জি, ওয়াকুনতুম আমওয়াতান, ঠিক এটা মেরাজ মন্ডল ভাই যে কথা বলেছেন, ওয়াকুনতুম আমওয়াতান তোমরা তো মৃত ছিলে, যেটা আমাদের জীবনের পূর্বেই এই যে আয়াতে যেটা আমরা পড়ে এসেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার, তোমরা তো মৃত ছিলে, অর্থাৎ আমরা মায়ের গর্ভে আসার পূর্বে তো আসলে যে প্রসেসে আমরা ছিলাম এটা একটা মৃত সম প্রসেস। অতঃপর তিনি জীবন দিলেন, অতঃপর মৃত্যু দিবেন, অতঃপর জীবন দিবেন, অতঃপর আবার তিনি আমাদেরকে তার কাছে ফিরিয়ে নেবেন, সেই কথা এখানে বলা হয়েছে। এখন এখানে আপনি দেখবেন যে আপনাদেরকে বলতে হবে এটা কি স্ট্যান্ডার্ড মিনিং অর নন স্ট্যান্ডার্ড মিনিং। ওকে, এখানে আমরা আসি অনুশীলনী। ক্বালু ইয়া শুআইবু, তারা বললেন হে শুআইব, আসসালাতুকা তা'মুরুকা তোমার সালাত কি তোমাকে নির্দেশ দিচ্ছে, আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা যে আমরা যেন ছেড়ে দেই আমাদের পূর্বপুরুষদের প্রতিমাগুলোকে, অথবা আমরা যেন না করি আমাদের সম্পদের ব্যাপারে আমরা যা মনে চাই তা করবো না। তুমি কি এই নির্দেশ আমাদেরকে দিচ্ছ?
আপনারা এবার বলুন, ইজ ইট এ স্ট্যান্ডার্ড অর নন স্ট্যান্ডার্ড মিনিং? নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড। এই যে আত-তাহাক্কুম নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড। আত-তাহাক্কুম এটা আসলে উপহাস করা। এই যে আত-তাহাক্কুম আমরা যেটা বলি, ওকে, তাহাক্কুম এরপর আমরা আসেন, তারপর এটাতে আমরা আসি। আচ্ছা তুমি যাও। ওকে, এইখানে এই আয়াতটির একটা সামারির কথা বলছেন আমাদেরকে। আচ্ছা, এগুলো সবকিছু আমি সামারি করব পুরো আলোচনাটাকেই। এখানে যে কথাটা আমি বলতে চাই তা হলো যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা এসে বলল, শুআয়ব তুমি যে আমাদেরকে নামাজ ইবাদতের কথা বলো, তো তার পাশাপাশি তুমি আমাদেরকে বলো যে আমরা যেন আমাদের এই মূর্তিগুলোর পূজা না করি, অথবা আমাদের সম্পদে আমাদের যেভাবে মনে সেইভাবে আমরা না চলি। যেমন আপনার টাকা, কিন্তু ইসলাম বলে দিয়েছে আপনি সুদে টাকা লাগাতে পারবেন না। ইসলাম বলে দিচ্ছে আপনি তা দিয়ে মদ কিনে খেতে পারবেন না। ইসলাম বলছে আপনি এটা অন্যায়ভাবে খরচ করতে পারবেন না। টাকা আপনার, আপনি তো আপনার মতো করে খরচ করতে পারেন। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম বলে যে না, এই পথে টাকা খরচ করা যাবে না, এই পথে ইনকাম করা যাবে না। এইটাকে তারা তাওবীখ করে অথবা তারা তাহাক্কুম করে তারা এই কাজটি করছে। পানিটা চেঞ্জ করে নিয়ে আসো, একটু গরম পানি নিয়ে আসো। এরপর আর দেখুন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সবচেয়ে বড় বিচারক নন? প্রশ্ন, আল ইস্তিফহাম, কিন্তু উদ্দেশ্য কি বলেন? নন স্ট্যান্ডার্ড। তিনি সবচেয়ে বেশি নন স্ট্যান্ডার্ড, ওকে ফাইন, কিন্তু কি এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? অ্যাফার্মেশন। আল্লাহ স্যার সবচেয়ে বড় হাকিম, এটা বোঝানো হচ্ছে স্যার। অ্যাফার্মেশন, নিশ্চিতকরণ। এই যে এটা তাকরীর আত-তাকরীর ওয়া তা'যীম। ইয ক্বালা লিআবিহি, যখন তিনি তার পিতাকে বললেন, ওয়া কওমিহি, এবং তার সম্প্রদায়কে বললেন, মা হাযিহি তামাসিলু, এই মূর্তিগুলো কি, আল্লাতী আনতুম লাহা আকিফুন, যার উপর তোমরা ইতিকাফের মতো বসে থাকো, পূজারত থাকো সব সময়। আকিফুন মানে ইতিকাফ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তার বাবাকে এবং তার সামনে। এখন মা হাযিহি তামাসিলু, এই মূর্তিগুলো কি, এটা প্রশ্ন করেছেন, ইস্তিফহাম। কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড অর্থ নাকি নন স্ট্যান্ডার্ড? নন স্ট্যান্ডার্ড। তাচ্ছিল্য কোন অর্থে বলা হয়েছে বলতো? তাচ্ছিল্য করা, বিদ্রুপ করা হয়েছে, বিদ্রুপ করা। আত-তাওবীখু অথবা আত-তাহাক্কুমু, অথবা আত-তাহাক্কুমু, আবার এটাও হতে পারে আত-তাআজ্জুবু। অবাক, তোমরা কিসের, এগুলো কি কিসের ইবাদত করছো তোমরা, এটাও হতে পারে। মৌলিক আসলে এখানে কি, এই যে যেটাকে আমরা বলেছিলাম যে আত-তাওবীখু, মৌলিক হলো এটা আত-তাওবীখু। এই যে আত-তাওবীখ অর্থাৎ মৌলিক হলো আত-তাওবীখ অর্থাৎ তিরস্কার করা। কুল, বলুন, আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। কুল, বলুন, আফা গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারো, তা'মুরুনি, তোমরা আমাকে নির্দেশ দিচ্ছ, আ'বুদু, আমি যেন ইবাদত করি, আইয়ুহাল জাহিলুন, জাহেলরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য তুমি আমাদেরকে নির্দেশ প্রদান করছো। প্রশ্নবোধক। কি বলেন তো, এটা স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড? নন স্ট্যান্ডার্ড স্যার। অফ কোর্স নন স্ট্যান্ডার্ড, কিন্তু এখানে এটা দ্বারা ধমক দেখছে, ভয় দেখাচ্ছে। ওকে, ভয় দেখাচ্ছে, হতে পারে, খুবই সুন্দর। যেটা হচ্ছে যে তাদেরকে যেটা আত-তাহদীদ, তাদেরকে ভয় দেখানো, এটা একটা হতে পারে। কিন্তু এছাড়াও আরো কি হতে পারে? আত-তাআজ্জুব, অবাক, অবাক করা। আবার হতে পারে আল-ইনকার, অস্বীকার করা। তোমরা এই সকলের আমাকে বলছো নো, এগুলো ইবাদত আমি করব না, এটাও হতে পারে। এরপর আয়াতটিতে আসেন। এই আয়াতটি খুবই বড় একটি আয়াত এবং সূরা বাকারা। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বললে হে মূসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, আমরা একটি খাবারের উপর কখনোই ধৈর্য ধারণ করব না। ফাদউ লানা রাব্বাকা, অতএব রবের কাছে আপনি দোয়া করুন, ইউখরিজ লানা, তিনি যেন আমাদের জন্য উৎপাদন করেন,
মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে উৎপাদিত ফসল, মিন বাকলিহা, তার তার এই যে সবজি, ওয়াকিসাইহা, এবং তার যেটাকে আমরা বলে শসা, ওয়াফুমিহা, এবং তার এক্স্যাক্টলি, এবং তার রসুন, ওয়াদাসিহা, ডাল, ওয়াবাসালিহা, এবং তার পেঁয়াজ অথবা তার পেঁয়াজ। জি। ক্বালা, বললেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আতাস্তাবদিলুনা, তোমরা কি পরিবর্তন করতে চাও, আল্লাযী, যা, হুয়া, তা, আদনা, নিকৃষ্ট, বিল্লাযী, তার মাধ্যমে, হুয়া, যা, খায়র, কল্যাণকর, যা উত্তম, তার মাধ্যমে তোমরা নিকৃষ্টটাকে বদল করে নিতে চাও। ইহবিতু মিসরান, তাহলে যাও ওই শহরে প্রবেশ করো। ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে তোমাদের রয়েছে যা তোমরা চাও। ওয়াদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপর আরোপিত করা হলো, জরিবা, ওই যে মারা, স্ট্রাইক, দরিবাত আরোপিত করা হলো তাদের উপর, জিল্লা, জিল্লতি, অপমান, ওয়াল মাসকানা, এবং দারিদ্র, ওয়াবাউ, তারা ফিরে যায়, বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব নিয়ে। যালিকা, এটি, বিআন্নাহুম, কারণ তারা, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের প্রতি কুফরি করত, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়িনা, নবীদেরকে হত্যা করত, বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে। যালিকা, এটি এই কারণে, বিমা আসাউ, কারণ তারা অবাধ্য হয়েছিল, ওয়া কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করত। এখন এই যে আতাস্তাবদিলুনা, তোমরা কি পরিবর্তন করতে চাও, এখানে বলুন তো, এই যে আতাস্তাবদিলুনা, এখানে তো প্রশ্নবোধক, নন স্ট্যান্ডার্ড, ওকে, নন স্ট্যান্ডার্ড, এবং এটা কি তাজিব, হ্যাঁ, তোমরা কিরকম তাজিব, তোমরা লোক যে ভালো জিনিস খারাপ কথা, আর তাজিব, জি, এটা হতে পারে, একটা জায়গায় তিরস্কার হতে পারে, তাওবিক হতে পারে, তাওবিক, তিরস্কার করা, তোমরা এটা কি করছো, তোমরা এই ভালো জিনিস বাদ দিয়ে এটা নিতেছো, অবাক করা, অথবা কি তিরস্কার করো, তোমরা ভালো জিনিস বাদ দিয়ে খারাপ নিচ্ছ না, তিরস্কার করা, এটাও হতে পারে। এমন একটি অর্থ এই শব্দগুলোর মধ্যে রয়েছে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, ইন্নামা, কেবলই, সূরা বাকারা, ইউরিদু শাইতানু, শয়তান চায়, আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিতে, ওয়াল বাগদা, এবং হিংসা বিদ্বেষ, ফিল খামরি, মদ, ওয়াল মাইসিরি, এবং জুয়া, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে কি ঘটুক, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হোক, এটা শয়তান চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে বাধা দিতে চায়, ওয়া আনিস সালাতি, এবং নামাজ থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে, এটা বলেন তো। সর্বশেষ বক্তব্যটা এই যে তোমরা কি বিরত থাকবে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশ, এক্স্যাক্টলি, নির্দেশ, এক্স্যাক্টলি, নির্দেশ, নির্দেশ, মানে তোমরা ফাহাল আনতুম মুনতাহুন, মানে তোমরা বিরত থাকো, তোমরা বিরত থাকবে না, থাকো, বিরত থাকো। জবাবের কোনো সুযোগ নাই, না, জবাবের কোনো সুযোগ নাই, তো এটা তাকে বিরত থাকতে হবে, শয়তান আমাদেরকে পার্থক্য করতে চায়। জি। আয়াতটির আবার বলি, ইন্নামা, কেবলই, ইউরিদু, চায়, আশ-শাইতানু, শয়তান, আন, যে, ইউকিআ, ঘটাবে, ওয়াকা, ইউকিউ, এবং এই জন্য ওয়াকিআ মানে হলো ঘটনা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, তাই না, বাইনাকুম, তোমাদের মাঝে, আল আদাওয়া, শত্রুতা, আদাওয়াত, ওয়াল বাগদা, এবং পরস্পর বিরোধিতা, ফিল খামরি, মদের মধ্যে, ওয়াল মাইসিরি, জুয়ার মধ্যে, ওয়া ইয়াসুদ্দাকুম, এবং সদ্দ মানে বাধা দেওয়া, তোমাদেরকে বাধা দেবেন, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, ওয়া আনিস সালাতি, এবং সালাত থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে, তোমরা কি বিরত থাকবে, হাল কি আনতুম, তোমরা মুনতাহুন, বিরত থাকবে, ওকে। এবার ওয়াকালু, তারা বলল, মা লিহাদার রাসূল, এই রাসূলের কি হলো, ইয়াকুলুত তাআমা, তিনি খাবারও খায়, ওয়া ইয়ামশু ফিল আসওয়াকি, বাস্তা, আর তিনি বাজারেও যায়, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, তার সাথে কি একজন ফেরেশতা নাজিল হতে পারতো না, ফায়াকুনা মাআহু নাযিরা, তাহলে ফেরেশতা তার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সতর্ক করে যেত মানুষকে। মা লিহাদার রাসূল, আশ্চর্য, খেয়াল করে বলবেন, খেয়াল করে, তাচ্ছিল্য, অবহেলা, অবহেলা, এবং বিস্ময় প্রকাশ করা, আচ্ছা, অপমানমূলক কথাবার্তা, আর কি হতে পারে বলেন তো, বিদ্রুপ করে, স্যার,
বিদ্রুপ। বিদ্রুপ আর করে। কি হতে পারে? আর কি হতে পারে? তুচ্ছ তাচ্ছিল্য করা হতে পারে। তুচ্ছ তাচ্ছিল্য করা। তুচ্ছ তাচ্ছিল্য এবং এনকার, অস্বীকার করা, এটা হতে পারে না? আল এনকার, নবীকে এনকার করা, অস্বীকার করার একটা নবীকে অস্বীকার করা একটা ছুতা খুঁজতেছে ওরা। এই রাসূল, এইটা আবার রাসূল হইলো, উনি দিয়ে আবার খায়ও, রাস্তায়ও যায়, বাজারেও যায়। মানে রাসূলের অস্বীকার করার জন্য তাদের এই রকম একটা ভাব। আসলে তো রাসূলকে তারা অস্বীকার করতে চায়। অথবা আল ইনকার ও তাহকির, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং তাকে অস্বীকার করা, এটা হলো মূলত এখানকার ঘটনা। ওয়াইদা রাআকাল্লাযিনা কাফারু, যখন আপনাকে কাফেররা দেখে, ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, ইন এবং ইল্লা এসে কেবলই, শুধুই অর্থ প্রদান করে, এটা আপনারা পড়ে এসেছেন। তারা আপনাকে কেবলই উপহাস হিসেবে গ্রহণ করে এবং তারা বলে আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই তোমাদের উপাস্যগুলো নিয়ে কথা বলে। অহুম বিযিকরির রহমান, কিন্তু তারা আল্লাহর স্মরণের ব্যাপারে তারা অস্বীকার। তারা আল্লাহর স্মরণকে অস্বীকার করে, কিন্তু তাদের মূর্তিগুলোকে তারা স্মরণ করে। তারা বলে ইনি তোমাদের ইলাহগুলো নিয়ে কথা বলেন, ইনি। এটা কি? হ্যাঁ, কি হয় বলেন তো? ওকে, তুচ্ছ তাচ্ছিল্য করা, গুড। তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করে, এক্স্যাক্টলি। এখানে দেখেন, এই যে আল ইনকার ওয়া তাহকির হতে পারে, আর তাওবীখ হতে পারে, আর তাআজ্জুব হতে পারে, আর তাহাক্কুম হতে পারে। অবজ্ঞা করে স্যার, অবজ্ঞা করা বোঝায়। হ্যাঁ, অবজ্ঞা করতেছে আর কি, অবজ্ঞা করছে, এক্স্যাক্টলি, অবজ্ঞা করছে, এই এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আর তাহাক্কুম, এক্স্যাক্টলি। ওকে, এরপরে আমরা আসি ওয়াইদা, এই লাস্ট, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। প্রশ্ন, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া কি আর কিছু রয়েছে? হ্যাঁ, নিশ্চিত করা, নিশ্চিত করা, তাকরীর, অ্যাফার্মেশন, কনফার্মেশন। তাকরীর, তাযীম, التعظيم والتقرير، التقرير والتعظيم، التقرير والتعظيم। লাস্ট আমরা এতটুকু কথা বলবো আজকে লাস্টে, যেটা বলতে চাই আমি। অবশ্য আমার একটা ডিফারেন্ট আলোচনা ছিল, যে আলোচনা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা আমি চেয়েছিলাম যে ওই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আমি জানি না সেখানে আজকে আমরা যেতে এত পারবো না মনে হচ্ছে। তবে আমাদের এই যেই ফরম্যাটে, এখানে তো বালাগায়ের তিনটি চ্যাপ্টার আছে, মানে 3টা অধ্যায় আছে। 3টা অধ্যায় আমি শেষ করতে চাই যে কোনো ভাবে হোক, যেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করতে পারি, যেন বালাগার থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের হয়ে যায়, এরপরে আমরা প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ যাবো ইনশাআল্লাহ। এখন এখানে দেখেন, তিনি আশা আকাঙ্ক্ষা, তামান্নি ও তারাজ্জি, যেটা আমরা বলেছিলাম, তামান্নি, তারাজ্জি, তামান্না, তারাজ্জা, প্রত্যাশা করা কোনো জিনিস। আমরা তামান্না এর ব্যাপারে বলেছিলাম, অনেকের নাম আছে তামান্না। তামান্না মানে হলো এমন কিছু প্রত্যাশা করে যেটা ঘটার নয়, আর তারাজ্জি মানে হলো এমন কিছু প্রত্যাশা করে যেটা ঘটার সম্ভাবনা আছে। এই যে এখানে বললাম, তামান্না মানে হলো এমন কিছু আচ্ছা আকাঙ্ক্ষা বা ইচ্ছা পোষণ করে যা ঘটার নয়, এবং এর জন্য লাইতা, লাও, এটি ব্যবহার করা হয়। লাইতা এবং লাওয়ের ব্যবহার হয় তামান্না এবং তামান্না এর ব্যবহারের জন্য। আর তারাজ্জি এর জন্য আসা, লাআল্লাহ, হাল ব্যবহৃত হয়। তারাজ্জি মানে হলো এমন কিছু আশঙ্কা করা যেটা হবে, অথবা এটা সম্ভাবনা রয়েছে ঘটার, এইরকম। কিন্তু এগুলোর কিছু নন স্ট্যান্ডার্ড ব্যবহারও আছে। কখনো কখনো আমরা কোরআনে দেখবো যে তামান্নির জায়গায় তারাজ্জি, তারাজ্জির জায়গায় তামান্নি আছে। মানে যেখানে তামান্নি সেখানে তারাজ্জি, যেখানে তারাজ্জি সেখানে তামান্নি, দুটোই আছে। এখানে আমরা কোরআনে দেখতে পাবো। যেমন এখানে আমরা কিছু এরকম দেখছি, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখানে কি বাঁচার কি কোনো পথ আছে? আসলে এখানে সে জানে এটা তার তামান্না, কিন্তু সে জানে যে এখানে আসলে বাঁচার কোনো পথ নাই, কিন্তু তারপরেও তারা হাল দিয়ে প্রশ্ন করছে। হাল, যেটা হাল, এই যে এখানে আমরা দেখিয়েছি, হাল কিন্তু তারাজ্জি মানে আশা ব্যঞ্জক, এ হাল, আসা, লা আল্লাহ।
আর যেটা ঘটার সম্ভাবনা এটা হলো লাইতা লাও। কিন্তু তারপরেও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাল দিয়ে ব্যবহার করলেন, মানে হলো যে তারা জানে যে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, জাহান্নাম থেকে তারা বের হতে পারবে, তারপরেও তারা একটা ক্ষীণ আশা নিয়ে বেঁচে থাকতে চায় যদি আল্লাহ কখনো রহম করেন। এইরকম একটা দোতনা দেওয়ার জন্য হাল ব্যবহৃত হয়েছে। আপনি বলবেন ফালাইতা ইলা ইলা খুরুজ মিন সাবিল, যে আমি শুরুতে যে কথা বলেছিলাম যে কোরআনে যে ব্যবহার এটা আরবরা ভাবতেও পারে না, ঘটনা কি এটা এইভাবে ব্যবহার করা যায়? এটা তো আমরা জানতাম না, বুঝতে পারতাম না যে এইভাবে এটার ব্যবহার হয়। ওই আরবরা কখনো হালকে এইরকম বাক্যে তো কখনো তারা ব্যবহার শিখেনি। তারা হয়তো বলতো লাইতা ইলা অথবা লাউ ইলা সাবিল মিন সাবিল, হায় যদি এখান থেকে বাঁচার, কিন্তু তারা জানে যে তারা কিন্তু হতাশ, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আর আল্লাহ তাআলা যখন আল্লাহর ব্যাপারে প্রশ্ন কথা, তার রহমতের একটু ইঙ্গিত আছে, সেই জন্য আল্লাহ তাআলা এখানে হাল ব্যবহার করলেন, লাইতা ব্যবহার করেননি। যেমন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, আশা করা যায় আল্লাহ তাদের সকলকে নিয়ে আসবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 ছেলেকে হারিয়ে ফেলছেন। কে? প্রথম হলো ইউসুফ, এরপরে বেনিয়ামিন, ইউসুফ যখন রেখে দিয়েছে, এখন বেনিয়ামিনের ইউসুফ আসে না, থেকে বড় ভাইও আসে না, এখন 3 ছেলে নিখোঁজ। এই জন্য তিনি কি এখন তিনি জানেন পরিস্থিতি প্রচন্ড নিরাশার, কিন্তু আল্লাহর ব্যাপারে তার, কারণ আসা আল্লাহ তো, লাইতাল্লাহু লাউ আল্লাহু, এটা তিনি বলতে পারেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে পজিটিভ শব্দ ব্যবহার করতে হয়, আসাল্লাহু আন ইয়াতিনি বিহিম জামিআ। আমি জানি এটা অসম্ভব, 3 জনকে হারালাম, আর একজনকে তো বহু বছর আগে হারিয়েছি, বহু বছর আগে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু যখন আল্লাহর রহমতের প্রশ্ন আসে তখন আসা এর ব্যবহার। এবং এই জন্য আমরা বলেছিলাম যে তামান্নি এর জন্য হাল লাইতা, হাল লাআল্লা আসা, হাল লাআল্লা আসা, আর তামান্নি এর ব্যাপারে লাও এবং লাইতা। এটা মনে রাখবেন, আপনার লিটারেচারটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদেরকে একটু পড়তে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি যখন বালাগা ফাসা বলবো, আমরা যখন কোরআনে যাব, তখন আমরা বলবো যে এখানে দেখেন লাআল্লাহ কেন এসছে। লাআল্লাহ হচ্ছে সম্ভাবনাময় আকাঙ্ক্ষা, আশা সম্ভাবনাময় আকাঙ্ক্ষা, হাল সম্ভাবনাময় আকাঙ্ক্ষা। কিন্তু একটি অসম্ভাবনাময়, সম্ভাবনাহীন একটি আকাঙ্ক্ষার ক্ষেত্রে ব্যবহার হওয়ার কথা লাও এবং লাইতা। কখনো কখনো লাআল্লাহ এবং আশা বা হাল ব্যবহৃত হয় যদি এটা আল্লাহ সম্পর্কে হয়, কারণ আল্লাহর উপর সবসময় নির্ভর করা যায়, আল্লাহর উপর সবসময় নির্ভর করা যায়, আশা করা যায় তার উপর সর্বদাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই ব্যবহারটি আমরা কোরআনে দেখতে পাই। যেমন ফাহাল ইলা খুরুজ মিন সাবিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ। যখন খবর ইনশা এর জন্য ব্যবহৃত হয়, খবর কখনো কখনো বাক্যটি আসলে খবরের, কিন্তু আসলে ইনশা এর একটা ধারণা দেয়। আমরা বলছিলাম খবর মানে হলো যেটা আপনি এটাকে স্বীকার অস্বীকার করতে পারেন। যেমন ধরুন আমরা কয়েকটা এক্সাম্পল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। বাক্যটি কিন্তু খাবারিয়া, কিন্তু এখানে আসলে ইনশাইয়ার একটা গন্ধ আছে। তা কি? সকল প্রশংসা আল্লাহর জন্য, মানে তোমরা কেবল আল্লাহরই প্রশংসা করবে, এরকম একটা আবেগ শ্রোতার মনে তৈরি করা। এর জন্য ইনশাইয়া ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এটা কিন্তু কোনো সংবাদ দেওয়ার আসলে জুমলায় খাবারিয়া বটে, কিন্তু এটা খবর এর উদ্দেশ্যে নয় যে হ্যাঁ তুমি স্বীকার করো কোনো মা 2 বছর খাওয়ায়, কেউ খাওয়ায় না, কেউ খাওয়াইতে পারে, কেউ নাও খাওয়াইতে পারে। এই উদ্দেশ্যে আসলে কথাটি বলা হয়নি। আসলে কথাটি বলা হয়েছে নির্দেশের আকারে ইনশাইয়া, যে মায়েরা যেন তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করায়, মায়েরা যেন তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করায়। এই নির্দেশনা দেওয়ার জন্য মূলত এই বক্তব্যটি এসেছে। এখানে আমরা পুরো কথাগুলোকে সংক্ষেপে উল্লেখ করেছি। খাবার আমরা বলেছিলাম এমন একটা বাক্য যে বাক্যটি সত্য বা মিথ্যা বলে বলা যায়। এটা 3 রকম হয়, আল খাবারুল ইবতিদাই, আল খাবারুত তলবি, আল খাবারুল ইনকারি। আর ইনশা এর ব্যাপারে আমরা বলেছিলাম এখানে আসলে আপনি সত্য বা মিথ্যা বলে আখ্যায়িত করতে পারবেন না, বরং একটা ভিন্ন দোতনা। ইনশা 2 প্রকার, আল ইনশা উত-তলবি, আল ইনশা গায়রুত তলবি। আল ইনশা তলবি হলো এখানে এরকম আদেশ নিষেধ, প্রশ্ন, ডাকা, তামান্নি, তারাজ্জি। তামান্নির ক্ষেত্রে লাউ লাইতা, আর তারাজ্জির ক্ষেত্রে লাআল্লা আসা এবং হাল। আর ইনশা আল গায়রুত তলবি আত-তাআজ্জুব, আল মাদহ ওয়াল যাম এবং আল কসম এই অর্থে ব্যবহৃত হয়। আমরা বলেছিলাম সর্বশেষ যে কখনো কখনো খবরের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, খবরের ক্ষেত্রে কখনো কখনো স্ট্যান্ডার্ড এটা ভেঙ্গে নন স্ট্যান্ডার্ড অর্থে খবর কখনো কখনো ব্যবহৃত হতে পারে। নন স্ট্যান্ডার্ড অর্থে স্ট্যান্ডার্ড, খবরের স্ট্যান্ডার্ডটি ভেঙ্গে কখনো কখনো নন স্ট্যান্ডার্ড অর্থে
খবরটি ব্যবহৃত হয়? যেটা যেটা খাবারিয়া আমরা বলেছিলাম, খাবারটি খাবার, এটি নন স্ট্যান্ডার্ড অর্থ ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে এই মাত্র দেখে আসলাম যে সংবাদটির খবর বা সংবাদটির খবর বা কোন সংবাদের বা সংবাদটির নন স্ট্যান্ডার্ড ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। নন স্ট্যান্ডার্ড ব্যবহার সেটি আমরা এই মাত্র দুইটা আয়াতের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখালাম, যেটা আলহামদুলিল্লাহ এর অথবা মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে, কথার মতো করে এটা বলা হচ্ছে বটে, কিন্তু আসলে এখানে কি রে কিন্তু আসলে এখানে কোন সংবাদ প্রদান করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নির্দেশ প্রদান করা। এখানে আমরা তার 2-3টা উদাহরণ এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই উদাহরণগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের যে আলোচনাটি, এই আলোচনাটি এখন আমরা এটাকে আমরা আপনাদের সামনে এটাকে সামারি করেছি, কিন্তু আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমি আবার সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। আর 3 মিনিট আছে, সেখানে আমি বলতে চাই যে প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা 1500 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে ওই রকম একটা সমাজের কথা চিন্তা করুন, যখন কোরআন মানুষের উপর অভাবনীয় প্রভাব তৈরি করেছে। কিভাবে এই প্রভাব তৈরি করলো? আমি সূরাতুল মুলক নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার চিন্তা করেছিলাম, না আমি অন্য সূরা নিয়ে, অথবা যেই আলোচনাটি আজকে শুরুতে করেছি আগামী ক্লাসে আমি এই আলোচনার বাকি কথাগুলো বলে আপনাদেরকে 2টা সূরার ধারাবাহিক একটা বিশ্লেষণ আমি একটু দেখানোর চেষ্টা করব, যেই বিশ্লেষণে আপনারা বুঝবেন যে কোরআনের সেই যুগের লোকেরা কেন কোরআন দেখে এতটা অবাক হয়ে গিয়েছিল, কারণটা কি, সেরকম কিছু কারণ আমরা এখানে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। কিন্তু আমরা বুঝতে পারছি না, আর সংখ্যা কিন্তু আমাদের কমে গেল ক্লাসে, এটা কি বুঝতে পারছেন না অনেকে? ব্যাপারটা কি এরকম নাকি অন্য কোনো কিছু? একটু বলবেন কাইন্ডলি, হার্ড হয়ে যাচ্ছে কিনা? না স্যার, হার হচ্ছে না স্যার, 100 ছাত্র কম না তো স্যার? না তা ঠিক আছে, কিন্তু আমাদের তো 100 কম এখানে না স্যার, মানুষ 30 জন 20 জন নিয়ে ক্লাস করে স্যার। না জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ছিল তো আসসালাম। অনেক ছিল না, সেখান থেকে তো কমছে। হয়তো সময় দিতে এই পারতেছে না। বালাগা ফাসাহা এটার স্যার সময়টা দেওয়া যাচ্ছে না, আর এটা একটু কঠিন হয়ে যাচ্ছে স্যার দিন দিন। আরো কঠিন হয়ে যাচ্ছে নাকি? এটা তো কঠিন মানে সাবজেক্ট। এটা তো ভাই মজা লাগতেছে, কি করেন এটা তো উল্টা কথা বললেন, এটাই তো মজা লাগতেছে, সহজ। অনেক ভালো লাগছে, অনেক অনেক ইন্টারেস্টিং, মজা লাগছে বুঝে। এটা আসলে অনেক মজা, আমার খুব আজকের ক্লাসে তো অনেক রেসপন্স ছিল, না বুঝার তো কিছু নাই। না এক্স্যাক্টলি আজকে তো সিম্পল ছিল। এটা বুঝছি কিন্তু পরবর্তীতে এগুলো মনে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে স্যার। এটা ঠিক বলছেন, স্টাডি করার দরকার, স্টাডি করতে হবে। স্যার যে নোটগুলো দেবেন, নোটগুলো রেগুলারলি পড়তে হবে। নোটগুলো পড়তে হবে, ঠিক আছে। স্টাডির বিকল্প নাই স্যার। না থাকুক, দেখে অনেক সৌভাগ্যবান মনে আসলে হচ্ছে। বালাগা ফাসাহা তো আমরা আগে কোনোদিন এগুলি মানে এটা শুনিও নাই, আসলে এটা তো একটু কঠিন লাগবেই। আমি একটা কথা বলি, শোনেন, স্যার দীর্ঘদিন তপস্যা করে একটা সামারি করে আমাদের এটা পড়াচ্ছেন। স্যারের বছরের পর বছরের পড়াশোনার ফসল এটা। আমরা কি একদিন সব বুঝে যাবো? আমাদেরকে দিশা দিতে স্যার। না ঠিকই বলছেন, না ঠিক আছে, জাযাকাল্লাহ ঠিকই বলছেন। না ব্যাপারটা স্যার এমন, জি কই আপনি দেখিনি আমি। ব্যাপারটা হলো যে শুরুর থেকে শেষ পর্যন্ত যে শুধু আপনার কথাগুলো শুনছে, বাসায় পড়ার দরকার নাই, শীটে পড়ার দরকার নাই, শুধু ক্লাসগুলো শুনছে, তাদের কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে এখন। আর যারা মাঝে মাঝে একটু ক্লাসটা করে নাই তাদের জন্য একটু কঠিন হইতেছে। একেবারে সত্য, রোগ ধরছেন আপনি। এটা হলো 107 জন ছাত্র তো আমরা ভর্তি করি না, আমরা ভর্তি করছি আমার অনেক বেশি, 250-র মতো। 107 জন যারা ঠিক আছে স্যার, এটা হলো খাঁটি, মানে নিয়ে স্যার আপনি আগাইতেই পারেন।
না ঠিক আছে এই ক্লাস যদি একটা ক্লাস যদি কেউ মিস করে পরবর্তী ক্লাসে তার কষ্ট হবে। না ঠিক বলছেন, ঠিক ঠিক আমি তো বলছেন। শুরুতে শেষ পর্যন্ত আল্লাহর মধ্যে সবগুলো ক্লাস শুনেই দিচ্ছি, শুনতে শুনতে আমার আমি না বুঝলেও আছি স্যার। সবাই ধৈর্য ধরে থাকে, নেগেটিভলি যাব না, আমরা সবাই বুঝতেছি। আমি চিন্তা করতেছি যে একবার দুইবার বাংলা অনুবাদ করে কিভাবে কোরআনের এই মিরাক্কেল বুঝবে, আমি তো চিন্তা করে পাচ্ছি না স্যার। না ঠিক বলছেন, এটা হিউজ ইনশাআল্লাহ। আমরা নেগেটিভ দিকে না যাই, আমরা কন্টিনিউ করি। আমরা সবাইকে বলি স্যার যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের বাকি সবাইকে বলি, যারা আমাদের বন্ধু যারা ছিল সবাইকে বলি যে ক্লাস অ্যাটেন্ড করার। আমাদের সারা জীবন পড়ার জন্য সেটা ভালো করে বুঝতে পারি, বাকি জীবন রেস্ট অফ দ্য লাইফ উইথ কোরআন টিল ডেথ। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। ঠিক 31 বেজেছে, আমরা এখন শেষ করে দেই। আগামী ক্লাসে আমি আরো অনেকগুলো এলিমেন্ট, কারণ কিছু আমরা থিওরিটিক্যাল পড়া কিছু পিছিয়ে গেছিলাম, তো এই জন্য আমি থিওরিটিক্যাল পড়াগুলোকে একটু আগাচ্ছি। তো আগামী ক্লাসে আমরা আরো প্র্যাকটিক্যাল কিছু আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেকর্ড তো অফ করা হয়নি।
কখন বানাইবো কখন বানাইবো